সত্য, তেতা, দাপর, কলি, চারটা যুগ। তিনটা যুগ চলে গেছে। তিন যুগেই ভগবান ভগবান হয়ে এসেছিলেন। কলিকালে ভগবান ভক্ত হবে। একটু গৌর কথা বলি নাকি? গৌরকে না জানলে তো কিছুই জানা হবে না। হ্যাঁ, বাস বাস আসল বস্তুকে আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। এটা একটু দেখো, মন দিয়ে শোনো, খুব একটু কষ্ট করে শোনো, আর কি করা যাবে। হ্যাঁ, শোনো। ভগবান গৌরহরি কলিযুগে আসবেন, শপথ নিলেন। কেন তিনি ভক্ত হবেন? ভগবান হয়ে কেন এলেন না? কেন মাটিতে গড়াবে? কেন কৃষ্ণ বলে কাঁদবে? ভগবানের কেঁদে কি লাভ? কেনই বা কাঁদবে? কিসের যন্ত্রণা, কিসের কষ্ট আমাদের জন্য? তাহলে ভগবান কখন এলেন, কোন দিন এলেন? বৈব শত মনরষ্টে বিংশতি যুগ সম্ভবে সপ্তবর্ষ শকাব্দব্যই সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটরম্ভে শচী গর্ভ মহান্নবে রাহু গস্ত পূর্ণিমায় গৌরাঙ্গ প্রকট ভবিত। 1407 শতাব্দে ভাগীরথী নদীর তটে শচী গর্ভ সিন্ধু মাঝে রাহু গস্ত পূর্ণিমা, সেই শুভ দিনের সন্ধিক্ষণে প্রেমের ঠাকুর গৌরহরি আমার এই বঙ্গের মাটিতে সিধাম নদিয়ায় নবদ্বীপে আজ থেকে 537 বৎসর পূর্বে আবির্ভাব হলেন। রাধে। এইখানে 2-4টা মা উলু দিল। ওই দিকের মা গুলো উলু দিতে জানো না? জানো তো, দিলে না কেন? আমার মেদিনীপুর সব দিকে এগিয়ে, কিন্তু একটা জিনিসে পিছিয়ে। ভগবানকে সম্বর্ধনা জানাতে পারি না, ওটা পিছিয়ে। দেখবেন এটা ছাড়িয়ে যান, হাওড়ার দিকটা বেশি শুরু হয়েছে। হাওড়া সবচেয়ে বেশি, হুগলি, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া ভালো, ওই দিকটা আরো ভালো। ও বলতে লাগে না, একদম কাঁপিয়ে দেবে। আমাকে হাত দেখিয়ে বন্ধ করতে হয়। উলুটা দিতে শেখো, বাঁকা টেরা করে দিতে দিতেই ভালো হয়ে যাবে। তাহলে সবাই মিলে একবার উলু দাও তো। নিরায়, এবার লেগেছে, একটু লেগেছে, বাহ, ঠিক আছে। হ্যাঁ, একটু হলো, ঠিক আছে। রাধে রাধে। ভগবান খুব সুখ পায়, আনন্দ পেল। ভগবান চিন্তা করছেন, আমার ভগবান কৃষ্ণ গৌরহরি যে আমার আবির্ভাব তিথিটা স্মরণ করে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে আমাকে সম্বর্ধনা জানালো, অভিনন্দন জানিয়ে দিল। তাই ভগবান গৌরহরি প্রত্যেকটি ভক্তের মস্তকে দুহাত তুলে কৃষ্ণ প্রেম বরিশন করে দিলেন। নিরাই গৌর হরি হরি বল। আচ্ছা, ভগবান গৌরহরি শুভ দিনের সন্ধিক্ষণে সচী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হয়েই তিনি হরিনাম প্রচার করেছিলেন। শুনেছ কথাটা? নূতন কথাটা একটু বলেই যাই নাকি? ভগবান ভূমিষ্ঠ হয়েই তিনি হরিনাম প্রচার করেছিলেন। কিভাবে? পার্থিব জগতে কোন মায়ের গর্ভ থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানটা কাঁদে। যখন কাঁদে, কারণ দেখবেন যারা বয়স্ক আছে, শাশুড়ি টাশুড়ি, খুব শাশুড়িরা গিয়ে বলে, মারে একটু স্তনদুগ্ধ ধরিয়ে দে, কাঁদছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, ওটা ধরালে কান্না বন্ধ হবে আর গলাটা শুকনো কমে যাবে। আমার ভগবান গৌরহরিও কেঁদেছিলেন। মা ওই স্তনদুগ্ধ ধরাতে গেলে স্তনদুগ্ধ পান করে না। আচ্ছা, এটা জানা আছে সবার। ভগবান গৌরহরি ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনদুগ্ধ পান করে না। কেন করে না মা, বলো তো? মায়ের দীক্ষা হয়নি। এটাও দেখবেন একটা কোন শাস্ত্রে পেয়েছিলেন মায়ের দীক্ষা হয়নি? শাস্ত্রে নেই, এটা কীর্তনিয়ারা বলেছে। সব কীর্তনিয়ারা আসরে আসরে মায়ের দীক্ষা হয়নি, তাই ভগবান মায়ের স্তনদুগ্ধ পান করেনি। আমার কথাটা শোনো, শাস্ত্র কথা শোনো। অদীক্ষিত জীবন পশু চ সংশয়। অদীক্ষিত মানুষের দেহ পশু সদৃশ। পশুর দেহ অদীক্ষিত মানুষের দেহ সমান, ভেদ নেই। অদীক্ষিতানাং লোকানাং দোষং শ্রীণু বরাননে।
অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য জাতিজ্জধগতি। অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টা পায়খানার সমান, অদীক্ষিত মানুষের হাতের জল মূত্র তুল্য পেচ্ছাবের সমান। অদীক্ষিত অবস্থায় মাতৃপিণ্ড পিতৃপিণ্ড নিষ্ফলং ভাবে, মাতা পিতার পিণ্ডদান ভগবান গ্রহণ করেন না, নিষ্ফলং ভাবে। তাহলে মা অদীক্ষিত, ধরে নিলাম মায়েদের কোথায় অদীক্ষিত, এটাকে একটু ব্যাখ্যা করে বোঝাই, শুনে রাখুন। তাহলে তিনি যদি অদীক্ষিত হন, অদীক্ষিত জীবনং পশুচ সংশয়, অদীক্ষিত মানুষের দেহটা পশুর সমান, তাহলে সচিমা তো পশুর সমান ছিল, দেহটা পশুর দেহ, তাহলে গর্ভটা পশুর গর্ভ, তাহলে পশুর গর্ভে স্বয়ং পবিত্র ভগবান ওই 9 মাস 10 দিন ছিলেন। কি করেছিলেন? পবিত্র ভগবান ওই পশুর গর্ভে বাইলেন কেন? আপনাদের কথাটা বলছি শুনুন। মা পবিত্র, অপবিত্র না, পবিত্র মা, পবিত্র গর্ভ। দীক্ষা হয়নি বললে ভুল হবে, আগে বলুন ব্রাহ্মণ তো, সচিমা ব্রাহ্মণ, মিশ্র, জগন্নাথ মিশ্রের স্ত্রী মিশ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণদের কি মন্ত্রে দীক্ষা হয়? সাবিত্রী মন্ত্র বা শক্তি মন্ত্র। সেই মা সাবিত্রী মন্ত্র শক্তি মন্ত্রে পবিত্র মা, অপবিত্র নয়। তাহলে ভগবান কেন পান করেন না মাতৃস্তন দুগ্ধ? কেন পান করেন না? ভগবান গৌরহরি মনে মনে বলছে, মাগো আমি ব্রাহ্মণী মায়ের স্তনদুগ্ধ পান করব না মা। মাগো তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণবী মা হও, আমি বৈষ্ণবী মায়ের স্তনদুগ্ধ পান করে পরম বৈষ্ণব হয়ে বিশ্ব জগৎকে কৃষ্ণ নামের প্রেমের বন্যায় ভাসিয়ে দেব। একদম প্রমাণ দিয়ে কথা বলতে হবে, দাঁত গড়া কথা বলে দীক্ষা হয়নি, দাঁত গড়া কথা, শাস্ত্র প্রমাণ রেখে কথা বলতে হবে। কতটা সুন্দর প্রমাণ দেখেন, আরো ভালো করে অবগত করে দিচ্ছি। দেখেন মন্ত্রটা দিয়েছিলেন কে? কৃষ্ণ মন্ত্র অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আচার্য ব্রাহ্মণ, উনি কোথায় পেয়েছিলেন মন্ত্রটা? কার কাছে পেয়েছিলেন? কোথাও পাননি, এসে বসেছে মায়ের কোলে নিমায়। নিমায়ের মুখপানে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, প্রভু কি মন্ত্র দেবো, যে মন্ত্র দিলে আপনি মায়ের স্তনদুগ্ধ পান করবেন? কি মন্ত্র দেবো? ভগবান গৌরহরি ইশারা করে দেখাচ্ছে। মায়ের কোলে শয়ন করে আছেন, পাটাকে তুলছে মাঝে মাঝে, হ্যাঁ দক্ষিণ চরণটাকে তুলছে, বৃদ্ধাঙ্গুলটাকে নাড়াচ্ছে। অদ্বৈত প্রভু বললে ইশারা করে চরণের দিকে আমায় কি দেখাচ্ছে? তো চরণের দিকে যখন দেখলেন বৃদ্ধাঙ্গুল, দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলটাকে নাড়াচ্ছে, যখনই আঙুলির দিকে লক্ষ্য করলো, আস্তে আস্তে আঙুলিটাকে বসমাতা মায়ের বুকে ঠেকিয়ে দিয়ে মন্ত্রটা লিখে দিয়েছিলেন। প্রথম মন্ত্র পেল বসমাতা মা, দ্বিতীয় পেল অদ্বৈত, তৃতীয় মায়ের কর্ণে দিলেন, আর ভগবান গৌরহরি মাতৃস্তন দুগ্ধ পান করে নিলেন। কেমন লাগলো কথাটা? শাস্ত্রীয় কথা এটা, ওই দাঁত গড়া কথা। দীক্ষা হয়নি, মায়ের দীক্ষা হয়নি। আরে পবিত্র না হলে ভগবান তার গর্ভে এলো, অপবিত্র গর্ভে আসে? সম্ভব নাকি? রাধে রাধে। গঙ্গা পাপং শশী তাপং দৈন্য কল্পতরু হরে পাপ তাপ হরং সর্বং শুদ্ধ সাধু সমাগমে। রাধে রাধে। কল্পতরু, গঙ্গা পাপং, গঙ্গা আমাদের পাপ হরণ করে। শশী বলতে চন্দ্র, চন্দ্র সূর্যের তাপ হরণ করে। দৈন্য কল্পতরু হরে, অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন, বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন। হে ভক্তমণ্ডলী, আমি এমনই দিন অধম, কল্পতরু কাকে বলে জানি না। তাই আজকে এই অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায়া এসে দাঁড়ায়। আপনাদের যুগল চরণ ছায় ছায়িত করে মার্তণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে ব্যাহতি করবেন, কৃপা আশীর্বাদ করবেন। আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা, হরি কথা যেন কিঞ্চিৎ স্ফুরিত হয়। আজকের বাসরে আমি কাউকে ছোট বড় করে বিচার করব না, সবাইকে আমার রাধা গোবিন্দ জিউর চরণের দাস দাসী মনে করে, নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে, পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরি, যিনি আমাদের অকুল সমুদ্রের কান্ডারী, যিনি আমাদের আধার ঘরের আলোক দাতা,
যিনি আমাদের কীর্তন পথের দ্রষ্টা, সেই পরমারাধ্য গুরুদেব দাল গৌরহরির চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের এহেন দাস সদ্ভাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি রাধে। একটু গৌর কথাটা ছোট্ট করে আরেকটু বলেনি। ভগবান গৌরহরি আস্তে আস্তে বড় হচ্ছে, যেই দেখে গৌরহরিকে দেখলেই মন প্রাণ গৌর চরণে যেন ছুটে যায়। যারা দেওয়ার কিচ্ছু থাকে না, খুব গরিব, তারা না ওই বনফুল তুলে মালা গেথে আমার গৌরহরির গলায় পরিয়ে দেয়, বনফুল তুলে নপুর বানিয়ে চরণে বেঁধে দেয়, বেঁধে দিয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে। আর আমার গৌরহরি ভক্তের দেওয়া বনফুলের মালা পেয়ে নৃত্য শুরু করে, কৃষ্ণ নাম শুরু করে, দূর থেকে দর্শন করে বড় আনন্দ পায়। আজ আমার ভগবান খুব আনন্দ পেয়েছে, ভগবানকে আমি সুখ দিতে পেরেছি। আমার মালাটা গলে নিয়ে প্রভু আমার হরি নাম করছে, নৃত্য করছে। প্রভু দয়াময়, জনম জনমে যেন বনফুল তুলে মালা গেথে তোমায় সাজিয়ে দিয়ে তোমাকে এমন আনন্দ দিতে পারি প্রভু, এই কৃপা তুমি করো। যারা ধনী মানুষ, যারা ধনী মানুষ তারা সোনা দিয়ে সাজাচ্ছে, সোনার হার, সোনার নপুর, সোনার বালা, সর্বাঙ্গে সোনা দিয়ে মুড়ে দিচ্ছে। কিন্তু ওই সোনার হার দিয়ে যখন সাজিয়ে দিয়ে ওই আনন্দ পায় না, সুখ পায় না। সোনা দিয়ে সর্বাঙ্গ মুড়ে দিলেন, কিন্তু প্রভুর বদনে কৃষ্ণ নাম নেই, বদনটা শুকনো, বদন শুকিয়ে যায়। কিন্তু ভক্তের দেওয়া বনফুলের মালা পেয়ে ভগবান গৌরহরি আমার সুখ পায়, আনন্দ পায়, প্রেমানন্দে নৃত্য করতে থাকে। রাধে রাধে। তো গায়ে তো অনেক সোনার গহনা, দুটি চোরের লক্ষ্য পড়লো। এইটুকু বাচ্চা ছেলে নিমাই গায়ে এত সোনার গহনা। শোনো, এই গহনাটা যদি চুরি করা যায় তাহলে অনেকদিন আমার চুরি করতে হবে না, বসে বসে খেতে পারবো। গিয়ে হাতছানি দিয়ে ডাকছে, ভগবান গৌরহরি জানতে পারলো আমায় ডাকছে। ভগবান হাতটা নেড়ে বলল, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু না দিয়ে কিছু নেওয়া যায় না। হাত নাড়ছে, মনে মনে করলেন বাচ্চা ছেলে তো, হাতছানি দিয়ে খালি হাতে ডাকলে কি আসবে, চল পরদিন আসবো। পরদিন নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে এসে দেখাচ্ছে। ভগবান গৌরহরি বলল, আমার জন্য নারকেলের নাড়ু বানিয়েছে, নারকেলের নাড়ু বানিয়েছে, আমি যাচ্ছি। 5-6 বৎসরের গৌরহরি আমার ঠটঠট ঠটঠট করে চলে গেলেন অনতি দূরে। দুটি হাতে দুটি নাড়ু ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে আমার গৌরহরিকে একটি চোর কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে পালাতে শুরু করলো। আর ভগবান কাঁধের উপরে কি ভাবছে, দুটি চোর একই মনোভাবে এসেছে, আমি একজনের কাঁধে উঠলাম মানে একজনকে কৃপা করলাম, আর একজন ফাঁকে পড়বে। আমি যে ভগবান, বিশ্ব জগতে সবাইকে যে কৃপা করা আমার দরকার, ওকে তো কৃপা করতে হবে, কি করে করব। ভগবান গৌরহরি একটু ভার প্রকাশ করলেন। তখন চোরটা বলছে, দেখ এইটুকু বাচ্চা ছেলে হলে কি হয়, ভীষণ ভারী। তখন পাশের চোর বলছে, ভারী যখন তাহলে আমায় একটু দিয়ে দে। বলে তাহলে নিয়ে নাও। কাঁধে চলে গেল। দেখে নিদাই গৌর হরি হরি বল। ভগবানকে যদি কেউ একটু দিতে পারেন, ভগবান অনেক দেবে। একটু দিলেই ভগবান অনেক দেবে, কিন্তু একটু দেওয়াটা তো পানে চুন খসে যাচ্ছে, ভগবানকে দেবে না। আমার কথাটা একটু শোনো, এই কথাটা একটু বলি। বাজারে গেল, বাজারে গিয়ে না আপেল এখন প্রায় 200 টাকা কিলো, ভালো আপেল নাকি 200 টাকা। ওই 200 টাকা দিয়ে 1 কিলো আপেল কিনেছে, কিনে আর এক ধারে একটু বাঁকাটারা কুজো আপেল আছে, বাঁকাটারা গুলো। বলছে এগুলো কত করে দিচ্ছ? বলে ওটা 100 টাকা। বলে ওটা 60 টাকা হবে না, আমার ঠাকুরের জন্য নেবো। ঠাকুরের জন্য বললে দিয়ে দেবে, ঠাকুরের 60 টাকা। সে ঠাকুরের জন্য 60 টাকার আপেল কিনবে, আর তাহলে 100-200 টাকা করে কার জন্য কিনলি? তার ছেলের জন্য, ছেলের জন্য কিনলি। একটা ভাগবতের সিদ্ধান্ত দেখুন, কত ভগবান কত দয়াল, কত করুণাময়। বলে ওরে বাজার থেকে একটি আপেল এনেছি, তোর ওই ছেলেটাকে দিবি বলে একটু ভাব না। আর একটা ছেলে যে আছে তোর মন্দিরে, আমি বসে আছি, দেখেন অর্ধেকটা কেটে ওই ছেলেকে দিয়ে দে,
আমরা বলি এগো ফল দেওয়া যাবে না, ভগবানের জন্য এনেছি। ভগবান ভাগবতে বললেন অর্ধেকটা কেটে ছেলেটাকে দিয়ে দে, এবার যে অর্ধেকটা আছে আমি যে তোর একটা ছেলে বসে আছি আমাকে দে, আমাকে দিয়ে আমি প্রসাদ করব, আর সেই প্রসাদ সবাই মিলে পেয়ে নিস, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর। যত অখাদ্য কুখাদ্য পেটে ঢোকাবে তত কৃষ্ণ ভক্তি থেকে দূরে যাবে, যত ভগবানের প্রসাদ ঢোকাতে পারবে তত কৃষ্ণ প্রেম ভক্তি অন্তরে জেগে উঠবে। নিতাই গৌর হরি হরি। কাঁধে করে নিয়ে যাচ্ছে, ও কাঁধে উঠে গেল, নারু সেবা পাচ্ছে। দেখেন ভগবান যে চোরগুলো রাতের অন্ধকারে পথ চলতে ভুল হয় না, একদম দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে দুপুরে ভগবান গৌরহরি পথ ভুলিয়ে নিয়ে চলছে। নারু সেবা শেষ, কোন জায়গায় এলো, যেখান থেকে নিয়ে গেছিল ওইখানে পৌঁছেছে। যেখান থেকে কাঁধে নিয়ে গিয়েছিলেন ঠিক ওই জায়গায় নারু সেবা শেষ পৌঁছেছে। আর যে না পৌঁছেছে কাঁধ থেকে চিৎকার করে বলছে ও মা, মাগো ও মা। যেই মাকে ডাকছে বলে এবার ধরা পড়বো, ধরা পড়লে তো মার খাবো, ও ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো। কিন্তু মনটা চুপচুপ করছে, সোনাগুলো নিতে পারলাম না, সোনাগুলো নেওয়া গেল, বলি ফাঁকে গিয়ে সোনাগুলো খুলে নেবো, কিন্তু ওটা তো নেওয়া হলো না, মনটা চুপচুপ করছে। আর ভগবান গৌরহরি একবার চলতে চলতে পেছন দিকে তাকায়, ফিক ফিক করে হাসে আর গান নাড়ে, রাধে রাধে। তো ওই যে চলে গেল, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শয্যায় গেছে, শয্যায় যেয়ে বলছে দেখ ছেলেটা সাধারণ ছেলে না, অন্য কিছু হবে। কারণ প্রথম যখন নিলাম তখন ছিল না, তারপরে ভার হলো কি করে, ও সাধারণ ছেলে না, অন্য কিছু একটা হবে। হ্যাঁ রাধে রাধে। বলে শোন আমার ভুল হলো, তোর কি ভুল হয়েছে? বলে আরে রাতের অন্ধকারে কোনোদিন ভুল হয়েছে? রাত্রে আমরা চুরি করে পথ চলে যাই, কোনো ভুল হয় না। তো দিবালোকে সূর্যের জ্যোতির আলোতে এমন ভুল হলো, ও সাধারণ মানে সাধারণ মানুষ না, ছেলেটা অন্য কিছু। বলছে কে ওই নিমাইটা কে? যেই না বললো দৈববাণী হচ্ছে, ওরে তোরা চুরি করিস, যেদিন ধরা পড়বি গাছে পালায় বেঁধে কত আঘাত করবে, তোদের যখন আঘাত করবে সেই আঘাতটা কি আমার অঙ্গে লাগবে না? ভগবান গৌরহরি বলছে ওরে আমি সর্বজীবে বিরাজ করি, একটা পিপিলিকা হৃদয় আছি, আঘাত করলেই তো আমার অঙ্গে লাগবে। তোরা কাজ কর, চুরি যখন করবি একটা ঘর চুরি কর, সেই ঘর থেকে এমন একটা ধন চুরি করে নে, যে ধন চুরি করলে সারা জীবন তোদের আর চুরি করতে হবে না, বসে বসে খেতে পাবি। যেই না বললো একবার চুরি করলে বসে বসে খাবো, ও নিমাই বলো কোন ঘর চুরি করব, কোন ঘরে সেই ধন আছে যে ধন চুরি করলে সারা জীবন বসে বসে খেতে পাবো। গৌরহরি বলল তোরা আমার সচি মায়ের ঘরটা চুরি করিস, সেখানে আমি আছি, সেই ধনটা দিয়ে দেবো। আর যে ধন পেলে আর সারা জীবন তোদের চুরি করতে হবে না, বসে বসে খাবি। তবে এই বেশে যাওয়া হবে না, এই বেশে তো গেলে হবে না। মস্তকটা মুন্ডন হয়ে শিখা রেখে তুলসী মিত্রিকা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক আদি রচনা করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে হরিনাম করতে করতে যেতে হয়। যেই না বলা আর কি নিদ্রা আসবে, একদম অন্ধকার থেকে মানাকে তুলে মুন্ডন হয়ে স্নান টান সেরে তুলসী মিত্রিকা দিয়ে দ্বাদশ সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা পরে বলে হরি নাম করতে করতে চলো, সবাই হরি নাম করতে করতে যাই নাকি। হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবারে বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে। বেলা গেল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে। বেলা গেল রে, হরি বল রে, বল রে বল রে হরি
মহাজন বললেন ওরে বেলা গেল হরি বলো। কোন বেলাটা? সূর্য উঠলো ডুবার পথে যাচ্ছে এই বেলার কথা মহাজন বললেন? কোন বেলা? আমাদের জীবনের বেলা। আমাদের জীবনের বেলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে এত বড় একটা বেলা হেলায় হারিয়ে গেল। বাল্যস্তাবৎ ক্রীড়াসক্তং তরুণীস্তাবৎ তরুণী রক্তং বৃদ্ধাস্তাবৎ চিন্তামগ্ন পরমে বিপহিপলগ্ন। বাল্যকালে খেলাধুলো অনেকটা সময় নষ্ট করলাম, যৌবন বয়সে তরুণী নিয়ে মেতে থাকলাম, বৃদ্ধ বয়সে সংসার করতে করতে অসার হয়ে গেল। তাই মহাজন বললেন ওরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত বড় একটা বেলা হেলায় হারিয়ে ফেলল। বেলা গেল রে হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রাধে। जय जय कृष्ण कन्हैया की, जय जय वृंदावन धाम की, जय जय निताई चाँद की, समवेत भक्त मंडली की, अपन अपन गुरु वर्ग की, निताई गौर प्रेमानंदे। राधे राधे। সতীমা অঙ্গন ঝাড় দিচ্ছিলেন, দেখলেন দুই বৈষ্ণব আসছে হরিনাম করতে করতে। বসার আসন দিলেন, চরণ ধৌত করে দিলেন। ধৌত যখন করছে এরা মনে মনে করছে এই আমরা তো চোর, চেপে যান, চুরিটা করতে হবে, চেপে যান। তো সচিমা অঙ্গনে প্রবেশ করে থালিতে করে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা যেটাই পেরেছে এনে ধরেছে। ও মা ওটা নেবো না মা, ওটা নিলে আজকের দিনটাই চলবে, কালকে তো আবার আসতে হবে। কিন্তু তোমার নিমাই আমাদের বলেছে এমন একটা ধন আছে চুরি করতে পারলে সারা জীবন বসে বসে খাবো, আর আমাদের চুরি করতে হবে না। মাগো আমরা সাধু নয়, আমরা তো চোর। তোমার নিমাই এই বেশে আসতে বলেছে, কি একটা ধন দেবে, সেই ধন পেলে সারা জীবন চুরি করতে লাগবে না। আর নিমাই প্রভু দেখলেন ঘরের ভেতর থেকে দুটি বাহু উত্তোলন করে ঘাড় নাড়তে নাড়তে কে যেন বলতে বলতে আসছে, ও নিমাই দেখো যেই বেশে আসতে বলেছিলে ওই বেশে এলাম। তুমি যে দেবে বলেছিলে ভগবান, খুব কথাটা মন দিয়ে শোনো, ভগবান গৌরহরি বলে উঠলেন বাহ তোমরা তো ঘরটা চুরি করে নিয়েছো। না না এই মাত্র দালানে বসলাম, এখনো ঘরে ঢোকা হয়নি। গৌরহরি বললেন তোমরা অনেক আগে ঘরে ঢুকে পড়েছো। এইটা একটু ব্যাখ্যা করি। মা তুমি কার ঘরে? ওই সর্বনাশ। দেখবেন যারা চালাক বৈষ্ণব তারা বলে উঠে মা তুমি কার ঘরে? শ্যামানন্দ ঘরে। বাবা শ্যামানন্দ ঘরে, বাবা নিত্যানন্দ ঘরে, কেউ বক্রেশ্বরের ঘরে। হ্যাঁ বলে না, ওইটা হচ্ছে চালাক। বাবা আমি নিত্যানন্দ ঘরে বললেই বলে কিছু জানে। তাহলে ভগবান গৌরহরি বললে ঘরটা তো চুরি করে নিয়েছো, মানে যেই তিলকটা তুমি অঙ্কন করেছো ওই ঘরটা তোমার চুরি হয়ে গেছে। বলে না না ঘরে ঢুকিনি, দালানে বসে আছি, অনেক আগেই ঘরে ঢোকা হয়ে গেছে। যখন তুমি তিলকটা সেবা করেছিলে দ্বাদশ সঙ্গে দ্বাদশ গোপালকে আশ্রয় দিয়েছিলে, সেদিন তোমার গোপালের ঘরে ঢোকা হয়ে গেছে। বিদায় এইগুলো হলো তত্ত্ব, এইসব তত্ত্ব। রাধে। ঠিক আছে শোনো মন দিয়ে, সারা রাতটা থেকে যাই, সারা রাত। জয় রাধে। মানে ওইটা বন্ধ হলে খুব গাইবো সারা রাত ধরে, তাহলে আরামে গাইতে পারে। হ্যাঁ ওরাও মনে সারা রাত চালাবে, আমি চললে ও চলবে। শোনো মন দিয়ে শোনো, এটা তত্ত্বটা ব্যাখ্যা করি একটু। ভগবান গৌরহরি বললেন তোমরা নেবে, সেই ধন তোমায় দেওয়ার জন্য এসেছি, নেবে।
সেই ধন দেওয়ার জন্য এসেছি, নেবে? বলছে দাও। ভগবান গৌর হরি দুটি বাহু উত্তোলন করে বলে উঠলেন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হেমে দণ্ড বাহু তুলে হরি বল, হরি বল, হেমে দণ্ড বাহু তুলে হরি বল, হরি বল। নয়নে জলে বুক ভাসায় হরি বল, হরি বল, নয়ন জলে বুক ভাসায় হরি বল, হরি বল। অনিমাই হরি নাম বললে পেট ভরবে? চুরি করে তো আমাদের পেট ভরাতে হয়, চুরি করে জীবিকা নির্বাহ করি। হরি নাম করলে পেট ভরবে নিমাই? রাধে, কথাটা শোনো। ভগবান বললেন যে ঘরটা তোর দাদুর সঙ্গে এঁকে দিয়েছিস ওটাকে কোনোদিন যেন ভুলে যাস না। ওটাকে না ভুলে যে হরিনাম করতে করতে এসেছিলিস সেই নামটা করিস। সারা জীবনের ব্যয় ভারের বোঝা আমি মাথায় করে তোদের দ্বারে বয়ে দেবো। প্রমাণ দেখালেন শ্রীমদ ভাগবত গীতায় 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। অনন্য চিন্তন্ত মাং যেজনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেমং মহাম্মহাম। 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে গীতাতে প্রমাণ দিলেন যিনি অন্যান্য চিন্তা না করে ভগবান বলেন আমার চিন্তা করেন, আমার সেবা ব্যতীত জানে না, আমার নাম ব্যতীত জানে না, সেই ভক্তের সারা জীবনের ব্যয় ভারের বোঝা বহাম মহাম আমি মাথায় করে ভক্তের দ্বারে বয়ে দিই। নিদায় গৌর হরি হরি ও। ঠিক শ্রীমদ ভাগবত গীতায় 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক প্রমাণটা দেখিয়ে দিলেন। রাধে রাধে। যখন ভগবান গৌরহরি মাধবেন্দ্রপুরী তার শিষ্য, ঈশ্বরপুরী তার শিষ্য, মহাপ্রভু তার শিষ্য, অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত তার শিষ্য, হৃদয় চৈতন্য তার শিষ্য কৃষ্ণদাস, ভগবান গৌরহরি যখন সন্ন্যাস নিয়েছিলেন সপ্তাহাদেশে জানালেন গৌরীদাস আমি সন্ন্যাস নিয়েছি, ভোরের বেলা প্রাতকালে আমি তোমার আশ্রমে দেখা করেই যাব। শিষ্য জানতে পেরেছে গৌরীদাস পণ্ডিত অম্বিকা কালনায় জানতে পারলো আমার গুরুদেব কাল গৌরহরি সন্ন্যাস নিয়েছে, তবে প্রভাতে আমার আশ্রমে আসছে। সুরধনী গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে, দেখলো নৌকায় করে গৌরহরি নামলো, চরণে দণ্ডবোধ করে কুটিরে নিয়ে গেলেন। কুটিরে চরণটাকে ধৌত করছে, চরণ সেবা করছে। একটু মন দিয়ে শোনো, চরণ সেবা করছেন। উনি কিন্তু কিচ্ছু চায় না, কিচ্ছু বলে না, সেবা করছে। ভগবান গৌরহরি বলছে গৌরীদাস তোমার সেবাতে খুব সন্তুষ্ট হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু চাও, তুমি যাটা চাইবে আমি তোমায় দেবো। আমার খুব মনের বাসনা, তোমার সেবাতে আমি খুব খুশি হয়েছি, হ্যাঁ তোমার শ্রদ্ধা ভক্তিতে আমি আনন্দ পেয়েছি, তুমি আমার কাছে কিছু চাও। গৌরীদাস দুটি চরণ জড়িয়ে বলছে প্রভু দেবেন যা চাইবো। উনি কিন্তু কিচ্ছু বলেন না, ভগবান ধরা পড়ছে ভক্তির বন্ধনে, ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়ছে। তখনই বলছে প্রভু যদি দেবেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত, অন্তিম লগ্ন পর্যন্ত আমি যেন আপনার এই রাঙাচরণ সেবার দাস হয়ে থাকতে পারি। ভগবান গৌরহরি বলল আমি সন্ন্যাসী গৌরীদাস, আমি থাকতে পারবো না, আমি তো সন্ন্যাসী, আমি বেশি দিন থাকতে পারবো না। আবার বলছে বেশি দিন থাকতে পারবে না। আবার ভগবান গৌরহরি বলে দিল আমি বেশি দিন থাকতে পারবো না। গৌরীদাস বললে প্রভু আপনি কতদিন থাকবেন? না না আমি তো সন্ন্যাসী, এসেছি একটু প্রসাদ পেয়েই চলে যাব। প্রভু আমার একটা দিনও হবে না, রাতটা কাটালে একদিন হবে, আপনি তো নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না, মানে 2-4-6 দিন অন্তত থাকবো, আপনি তো নিজেই বললেন। দেখেন ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়ে যায়। রাধে
বলছে প্রভু তুমি অন্য কিছু চাও, যাহা চাইবে দেবো, ওটা বাদ দিয়ে দাও। প্রভু আর কিছু চাই না। ভক্ত আর কি চাইবে? সোনা দানা গাড়ি বাড়ি চাইবে? চাইবে না। প্রভু আর কিছু চাইবার আমার প্রয়োজন নেই। ভগবান খুব স্তব্ধ হয়ে গেলেন। কথা দিলাম যে চাও, ও তো চেয়ে বসেছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। তাহলে কাজ কর গৌরীদাস, ও গৌরীদাস, তুমি এক কাজ করো, আমার স্বরূপে একটি দারু মূর্তি নির্মাণ করো। ঠিক আছে প্রভু, তাই হবে। তো শুধু গৌর হরি একা না, নিতাই গৌর দুটি ভাই, দুটি দারু মূর্তি নির্মাণ হলো। গৌরীদাস বললেন প্রভু আপনি নিজ হাতে আমার নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করুন। তাহলে ভগবান গৌর হরি প্রাণ প্রতিষ্ঠা করলেন। বলছে তাহলে তো ছেড়ে দিতে হবে। মনে মনে করছেন প্রভু ছেড়ে দেবো? ওই দারু মূর্তি যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বাহু উত্তোলন করে নৃত্য করে, হরি নাম করে, তাহলে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে আমার গৌর হরি হাত তুললেন, আর একটি দারু মূর্তি গৌর হরি, একটি নিত্যানন্দ, তিনজন। তাহলে দুটি গৌর হাত তুলে দিলেন। হাত তুলে হরি নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একাকার হয়ে গেলেন। দুটি গৌর হরি নাম করতে করতে এমন মিশে গেছেন, কোনটা আসল আর কোনটা নকল জানা যায় না। মনে মনে করছেন আমি আসল রেখে দেবো, কিন্তু কোনটা আসল? তাহলে একজনকে বিদায় দিতে হবে। তো একজনকে বিদায় দেয়। একজন গৌর হরিকে মন্দিরে সিংহাসনে বসিয়ে আর একজন চলছে, আর পেছনে আছেন গৌরীদাস। যখন চরণটা নৌকোর উপরে তুলে দিয়েছে, তখন ভাবলো এটা আমার আসল পালাচ। ছুটে গিয়ে বলছে প্রভু, চরণ জড়িয়ে বলছে প্রভু আপনি চলুন, আমার সেই মূর্তিটা ছেড়ে দেবো। ঠিক আছে চলো। আবার ওই মূর্তি গিয়ে যখন নৌকোর উপরে চরণটা বাড়িয়ে দিয়েছে, বলে এটাই আমার আসল পালাচ্ছে। বলে দয়াময় আপনি চলুন, ওই মূর্তিটা ছেড়ে দেবো। ঠিক এমনি করে বার কয়েক ঘোরাফেরা করতে করতে আসল গৌর হরি আমার চলে গেলেন। তাহলে দারু মূর্তিতে থাকলো নিতাই গৌর। গৌরীদাসের বয়স হয়েছে। ছোট্ট একটা ছেলে একদিন চরণ তলে এসে পড়েছে। বাবা কৃপা করে চরণে একটু আশ্রয় দিয়ে। বলে ওরে বাবা, এইটুকু বাচ্চা ছেলে, 9-10 বছর বয়স, আশ্রমে থাকলে তো বসে বসে খাওয়া যাবে না, কষ্ট করতে হয়। যা বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে চলে এসেছিস, চল তোর বাবা মায়ের কাছে আমি পৌঁছে দেবো। বলছে বাবা, জন্মলগ্নে আমি আমার মাকে হারিয়েছি, জ্ঞান হওয়ার পূর্বে আমার বাবাকে হারিয়েছিলাম। আমি এ বাড়ি ও বাড়ি এটো পাতা চেটে এতটা বড় হয়েছে, হাত পেতে ভিক্ষে চেয়ে এতটা বড় হয়েছে, এটো খাওয়ার খেয়ে বড় হয়েছে, আশ্রয় দিই। আর আমি একটু খাবার খেতে চাই না, একটু চরণে আশ্রয় দিয়ে আমি ভগবানের প্রসাদ পেতে চাই। একটা 9-10 বছরের ছেলে। বাবা তোমার নাম কি? হৃদয়ানন্দ।
আরতি আকুলতা দর্শন করে গুরুদেবের একটু দয়া হলো, মায়া হলো, বেশ থাক। কিছুদিন রাখলো, তার সেবা যত্ন ভক্তি দর্শন করে বলছে, হৃদয়া আয় আয়, ওই সুরধুনী গঙ্গায় একটু ডুবে আয়, ডুবে সে আমার কাছে আয়। গৌর নিতাইয়ের সম্মুখে বসে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন। কৃষ্ণ ভক্তি গুরু ভক্তি দর্শন করে, গৌরহরিকে ভালোবাসা দর্শন করে একদিন বলছে, হৃদয়া বাবা আমার কাছে আয়, বয়স হয়ে গেল, কবে চলে যাব আর তো ঠিক নেই, আমার একটু মনের বাসনা জেগেছে। কি না, এই বয়সে আমি একটু শিষ্য বাড়িদের ঘরে ঘুরে ঘুরে আসবো, শিষ্যের সঙ্গে শেষ সাক্ষাৎটা একটু করে নেব। বাবা তুমি আজ থেকে আমার নিতাই গৌরীর সেবা করবে। গুরুদেব আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন তো? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ওই যে চলে গেলেন, ওই শিষ্য বাড়ি, ওই গ্রাম, এই গ্রাম করতে করতে একদম এই ঝলন পূর্ণিমাটা এগিয়ে চলে আসছে। আর দেখবেন ওখানে সেই ঝলন পূর্ণিমায় ঝলন মহোৎসব হয় নিতাই গৌরে, খুব লোকজন ভক্ত থাকে, ওরই নামটাম হয়, প্রসাদ পায়। 9-10 বৎসরের বালক হৃদয়ানন্দ ভাবছে, গুরুদেব সেই যে গেল, ফিরে এলো না, সামনে যেই ঝলন পূর্ণিমাটা এগিয়ে আসছে, আমার নিতাই গৌরের ঝলন মহোৎসব, তো বাবার কি মনে নেই? তো আমি কি করব, আমার কাছে তো কোনো পয়সা কড়ি নেই, আমি তো পয়সা কড়ি দিয়ে গেল না। ঠিক চিন্তা করে কিছু পত্র লিখলেন, পাশাপাশি শিষ্য বাড়ি, শিষ্যের হাতে হাতে করে পত্র কিছু পাঠিয়ে দিলেন, আর কিছু ভক্তদেরও পত্র দিলেন, হে ভক্তমণ্ডলী, অন্যান্য বছরের নয়, এবছরও আমার গৌর নিতাইয়ের ঝলন মহোৎসব, চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে যে যাহাই পারো তাহাই সাহায্য করে আমার নিতাই গৌরের মহোৎসবটা সুসম্পন্ন করো। তো নামটা কাল লিখলেন, গুরুদেবের নামটাই লিখে দিয়েছেন, ইতি গৌরী দাস পণ্ডিত। ছোট্ট ছেলে, মাথায় যেটা ঢুকেছে সেটাই করেছে। ঠিক ঝলন পূর্ণিমার আগের দিন, আজকের দিনটা লেগে গেছে লীলার সঙ্গে, আজকের দিন, এটা আগের দিন সন্ধ্যায় গুরুদেব কুটিরে ফিরে এলেন আশ্রমে। পথে পরিশ্রম, বয়স হয়েছে, অনেক পরিশ্রম। বাবা একটু প্রসাদ দে, আমি একটু শয্যায় যাব। ঠিক আছে গুরুদেব, প্রসাদ পাইয়ে দিলেন, শয্যায় গিয়ে নিদ্রায় নিদ্রিত হলো। আর 9-10 বছরের বালক দেখুন কেমন গুরু সেবা, দেখুন ছোট্ট ছেলেটা শয্যায় উঠে গুরুদেবের দুটো চরণকে বুকে ধরেছে, ধরে সেবা করছে। গুরু সেবা পেয়ে, মানে কতদিন পরে গুরুদেবের চরণ সেবা করার ভাগটা পেয়েছে, আনন্দে দু চোখ দিয়ে জল ঝরছে। আজকে আমার গুরুদেবের চরণ সেবা করার সৌভাগ্য লাভ করেছে। কতদিন এই চরণ থেকে আমাকে বঞ্চিত করে চলে গিয়েছিলেন, কতদিন পোড়া চোখেটা ঘুমলাম, শুধু ঘুমিয়ে গেলাম, সেবা করছি। গুরুদেব ভোরের দিকে নিদ্রা ভঙ্গ হলো। হৃদয়া তুমি বাবা ঘুমোতে যাও না? বাবা আমার নিদ্রা আসছে না, আমার চোখে ঘুম আসছে না। কতদিন পরে আপনার এই চরণ সেবা করতে পেয়ে আমার নয়নে কি নিদ্রা আসে গুরুদেব? কতদিন পরে গুরুদেবের চরণ সেবা করার ভাগটা পেয়েছি। কতদিন এই চরণ সেবা থেকে বঞ্চিত করে চলে গিয়েছিলেন, এই পোড়া চোখে তো অনেক ঘুমিয়েছি। হৃদয়া তোমার চোখে জল, তুমি কাঁদছো, এ আমার আনন্দের জল, এ আমার কষ্টের জল নয় গুরুদেব, আনন্দের জল। গুরুদেবের চরণ সেবা করতে পেয়ে সেই আনন্দে আমার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। বাবা, ও বাবা, আপনার কি মনে ছিল না সেই ভোরের রাত্রে, বলছে মনে ছিল না, সকাল হলেই আমাদের নিতাই গৌরের মহোৎসব, ঝলন মহোৎসব? বলে বাবা মনে আছে, তাই তো চলে এসেছি, মনে আছে। ও বাবা, আপনি তো আমাকে একটা পয়সা দিয়ে গেলেন না, কি করে মহোৎসবটা হবে চিন্তা করে না? ও বাবা, আমি কিছু পত্র লিখে ভক্তদের শিষ্যদের পাঠিয়েছি। কি পত্র লিখেছিস? হে শিষ্যবর্গ, অন্যান্য বছরের ন্যায় এবছরও আমার নিতাই গৌরের ঝলন মহোৎসব, সামনে ঝলন পূর্ণিমা। তোমরা চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে যে যাহাই পারবে সাহায্য করে আমার নিতাই গৌরের ঝলন মহোৎসবটা সুসম্পন্ন করো। গুরুদেব একটু রাগ হলো, সে জানলো না পত্র লিখেছে, একটু রাগ হয়েছে। তো শয্যায় বসে বলল, হ্যাঁ রে, কার নামটা লিখেছিস? নামটা কার লিখেছিস?
বাবা আমি তো আপনার নামটা লিখে দিয়েছি ইতি গৌরী দাস পণ্ডিত। খুব প্রধান্বিত হলেন। এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। আমি জানলাম না, পত্র লিখলি আর আমার নামটা লিখে দিলি। আজ থেকে তুই গৌরী দাস, যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। ছোট্ট ছেলে, নয় 10 বছরের বালক, চরণ তলে পড়তে যাচ্ছে, চরণ চড়াচ্ছে। গুরুদেব শপথ দিয়ে দিলেন, ওই অপবিত্র হাতটা যেন আমার পবিত্র চরণ স্পর্শ না করে। যে হাত দিয়ে আমার নামটা লিখলি অপবিত্র হাত, তুই গুরুদ্রোহী, যা এই মুহূর্তে স্থান ত্যাগ কর। শয্যা থেকে নেমে মাটিতে বসে দু হাত জোর করে বসেছে। গুরুদেব বলে উঠলেন, তুমি যাবে না, তুমি যাবে না, আমি চলে যাব। আমি আমার নিতাই গৌরকে নিয়ে এখান থেকে পরিত্যাগ করে চলে যাব। না গুরুদেব, আমার গৌরহরিকে তুমি কোথায় নিয়ে যাবে? আমি চলে যাচ্ছি, আমি একা, আমি যেতে পারবো গুরুদেব, কিন্তু আমার নিতাই গৌরকে নিয়ে আপনি কোথায় যাবেন? আমি চলে যাচ্ছি গুরুদেব। অদূরে মাটিতে মাথা ঢুকিয়ে বলে উঠল, গুরুদেব আমি অদূর থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনার ওই চরণ লক্ষ্য করে দিলাম। নিও গুরুদেব, তোমার এই হতভাগ্য শীর্ষের শেষ প্রণামটা আপনার চরণ তলে একটু ধরে নিও। প্রণাম করে মন্দিরে গেলেন, নিতাই গৌরের মন্দিরে। মন্দিরটা খুলে দিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিতাই গৌরের চরণ তলে বসে বলছে, গৌরহরি আমি চলে যাচ্ছি, গুরুদেব আমার মুখ দর্শন করবেন না, চলে যাচ্ছি গৌরহরি। দয়াময়, গুরুদেবের নির্দেশে আমি সেবা করেছিলাম কটা দিন, সেবা করতে পারিনি প্রভু। আমি যে সত্তাহীন, ভক্তিহীন, মন্ত্রহীন, তন্ত্রহীন, তাই গুরুদেব আমার মুখ দর্শন করবে না। তাই আজ থেকে আমি গুরুত্যাগী হয়ে গেলাম। গৌরহরি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি গৌরহরি। গৌরহরি, আমার গুরুদেব যদি আমায় চিৎকার করে ডাকে হৃদয়া হৃদয়া বলে, তুমি মন্দিরের ভেতর থেকে বলে দেবে, হৃদয়া বলে ডেকো না, তোমার হৃদয়া ওই সুরধ্বনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। আমি এ প্রাণ রাখবো না গৌরহরি। যে মন প্রাণ গৌরের চরণ সেবায় লাগাতে পারলাম না, যে দেহটাকে আমি গুরুদেবের চরণ সেবায় দিতে পারলাম না, সেই দেহটা রেখে কি কাজ? আমার দেহ মন প্রাণটা আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমি যাচ্ছি, যাচ্ছি গৌরহরি, আমি যাচ্ছি। চলছে, কিন্তু এতগুলো দিন সেবা করতে গিয়ে তার মন প্রাণ তো গৌর চরণে সঁপে দিয়েছে। তাই সে মৃত্যুর পথে যাওয়ার আগে দেখুন, যে জানতে পারবে আমার মৃত্যুটা আসন্ন সামনে এসেছে, কি করণীয় সেটা ভেবে নেয়। তাই ছোট্ট হৃদয়ানন্দ, 9-10 বছরের হৃদয়ানন্দ যখন গঙ্গার জলে ঝাঁপ দিতে যাচ্ছেন, সেটাকেই ভেবে নিয়েছেন, গৌরহরি ওরে মন, এই তো চলে যাব, যতটুকু সময় জগতে থাকবো তত সময় তুমি যেন গৌরের নামকে ভুলো না বল। তুমি গৌর কথা বলতে বলতেই যেন প্রাণ বিসর্জন দিতে পারি। তাই মনে মনে বলছে, মনে রে কহ না গৌর কথা, কহ না গৌর কথা, কহ না গৌর কথা, কহ না গৌর কথা। গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, পীড়িতি মূরতি দাতা, পীড়িতি মূরতি
গৌরের নাম অমিয়ার ধাম, গৌরের নাম অমিয়ার ধাম, পীড়িতি মূরতি দাতা, পীড়িতি মূরতি দাতা, শয়নে গৌ স্বপনে গৌ, শয়নে গৌ স্বপনে গৌ, গৌর গলার হার, গৌর গলার হার, আমার হিয়ার বাজারে গৌরাঙ্গে রাখিয়ে, হিয়ার বাজারে গৌরাঙ্গ রাখিয়ে, নিরলে বসিয়া রব, নিরলে বসিয়া রব, মনে কহনা গৌর কথা, কহনা গৌর কথা, মনে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। ঠিক নাম করতে করতে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছেন। গঙ্গা মা থই থই করছেন, জল ঢেউ মারছে। সেই অন্ধকার পূর্ণ ভোরের রাত্রে বলছে, মাগো আমি তোমার কাছে এই কলঙ্কের মুখটা লুকানোর জন্য এলাম, তুমি তোমার অঞ্চল দিয়ে আমার এই কলঙ্ক তো মুখটা ঢেকে দিও মা। আমি এসেছি, আমি গুরুদ্রাহী, গুরুত্যাগী, গুরুদেব আমার মুখ দর্শন করবে না, তাই আমি এসেছি মা। আমার হৃদয়ানন্দ ও গইয়া তো বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপে দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপে দিল, এত বলি হৃদয়ানন্দ গঙ্গায় ঝাঁপ দিল, ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলি দিল, আরে ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলে দিল, আরে ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলি দিল, আর ঢেউ দিয়া মা গঙ্গা তীরে তুলে দিল। কিনারে বসে আছে ভেলা পাকের ওপরে। মা, ও মা, তুমি আমায় নিলে না কেন মা? তুমি যদি না নাও এই দেহটা কোথায় লুকোবো মা? এই কলঙ্কটা আমি কোথায় ডাকবো? মারে তোর চরণ তলে আমায় আসবে দে মা, আমি কোথায় যাবো মা? গুরুদেব যে আমার মুখ দর্শন করবেন না। আস্তে আস্তে গঙ্গার জলে নেমে চলছে। যত এগিয়ে যায় এর ওপরে জল ওঠে না, যত এগিয়ে যায় ঠিক এই জায়গায় জল, মানে যেখানে ডোবা যাবে না। ভাষায় আমার নৌকো এসে দাঁড়ালো। নৌকো থেকে বলছে, বাবা তুমি কি গঙ্গা স্নানে এসেছো? ওই ঘাটটা নেড়ে হ্যাঁ বললো কি না বললো বোঝা গেল না অন্ধকারে। বলছে, বাবারা গুরুদেব আমাদের পত্র পাঠিয়েছিলেন, আমরা ওই চাল ডাল আনাজপত্র করে এনেছি, তবে ঘাটটা চিনতে পারছি না, আমি গৌরীদাস পণ্ডিতের আশ্রমে যাব। বলো না বাবা, গৌরীদাস পণ্ডিতের কোন ঘাটটা? মিথ্যে কথা কি বলবে? বলে, বাবা এইটাই তো আমার গুরুদেবের ঘাট। ও তোমার গুরুদেব, তাহলে তুমি আমার গুরুদেবেরই শিষ্য। শোনো, তুমি আমার গুরুদেবকে গিয়ে বলে দাও এই ঘাটে যেন কিছু লোকজন পাঠিয়ে দেয়, এই চাল ডাল গুলো নিয়ে যাওয়ার, এগুলো পাঠিয়ে দাও, ওগুলো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উনি যাবেন কি করে? কিনারে দাঁড়িয়েছেন, যেতে পারছে না, গুরুদেব যেমন মুখ দর্শন করবে না। দেখলো এক ভক্ত আসছে স্নানে। ও বাবা, বাবা একটু আমার গুরুদেবকে গিয়ে বলে দেন না ঘাটে কিছু লোকজন পাঠিয়ে এই চাল ডাল আনাজপত্র গুলো আশ্রমে নিয়ে যাবে। শিষ্য বাড়ি থেকে চাল ডাল এনেছে। ঠিক আছে হৃদয়া, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। ও গিয়ে বলো, গুরুদেব, গুরুদেব কি হচ্ছে? বলছে, আপনি কিছু ঘাটে লোকজন পাঠিয়ে দেন, আপনার শিষ্য বাড়ি ভক্ত বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে নৌকো ভরে এনেছে, ওগুলোকে নিয়ে আসার জন্য আশ্রমে।
আর সেখানে আপনার শিষ্য হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে। সে তো জানে না কিছু, সে তো ভক্ত তো জানলো না। যেই না বললো হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে, গৌরীদাস ক্রোধে ফেপে বললে দাঁড়িয়ে তো থাকবে, দাঁড়িয়ে থাকবে না, ওই তো পত্র দিয়ে আনিয়েছে, ওর লোভের বস্তু, ওই দ্রব্যের প্রতি ওর লোভ পড়ে গেছে। শোনো, তুমি গিয়ে বলে দাও ওই দ্রব্য যেন আমার মন্দিরে না আসে, ওই লোভের বস্তু দিয়ে আমার নিতাই গৌরের সেবা আমি দেবো না। গিয়ে বললে হৃদয়া, তুমি নাকি পত্র দিয়ে আনিয়েছিলে, তো ওই দ্রব্যের প্রতি তোমার লোভ পড়ে গেছে, তাই তো ওই লোভের বস্তু দিয়ে তোমার গুরুদেবের নিতাই গৌরের সেবা দেবে না। বালুকার উপরে বসে বললেন, গৌর হরি, নিত্যানন্দ প্রভু, এ জগতে কেহ না জানলে তোমরা তো জানো দয়াময়, আমি তোমার সেবার জন্য পত্র লিখে পাঠিয়েছিলাম। সত্যি কি আমার লোভ পড়ে গেছে? ওই লোভের বস্তু দিয়ে তোমার সেবা হবে না দয়াময়। ভক্তরা খুব রাগান্বিত হলো, অনেক কষ্ট করে এনেছি, গুরুদেব নেবে না? ঠিক আছে, এগুলো তো নিয়ে যাব না, তুমি যখন তার প্রধান শিষ্য, হৃদয়া এখানেই মহোৎসব হবে। ওই গ্রামবাসীদের খবর দিলেন, গ্রামবাসীরা এসে ওকে সাহায্য করলেন, যা কিছু লাগবে কাঠ কুটো হাঁড়ি কুড়ি সব দিয়ে রান্না ফান্না আরম্ভ হয়েছে। তো ওখানে মহোৎসব। তাহলে গৌরীদাস পণ্ডিতের আশ্রমে মহোৎসব নিতাই গৌর নিয়ে, ঠিক এমনি করে ফুলের দোলনা সাজিয়ে নিতাই গৌরকে বসিয়ে শিষ্যবর্গ ভক্তরা দোলাচ্ছে, হরিনাম করছে, চারিদিকে প্রদক্ষিণ করছে। আর এখানে আমার নিতাই গৌর নেই, বিহনে মহোৎসব। তো এখানে ওই হৃদয়ানন্দ একটি চন্দন মিশ্রিত তুলসী নিয়ে হৃদয় পক্ষে ধরে বালুকার উপরে বসে চোখের জলে ভাসছে, গৌর হরি, আমার এখানে তুমি নেই, আমার এই মন তুলসী ভক্তিরূপ চন্দন মিশিয়ে আমি আমার চোখের জলে ধৌত করে আমি ওই গঙ্গার জলে নিক্ষেপ করবো। গৌর হরি, নিতাই গৌর, তোমার ওই রাঙা চরণ তলে আমার এই ভক্তিপূর্ণ তুলসীটা ধরে নিও, তুমি ধরে নিও প্রভু। ওই যে কাছে এখানে ফুলের দোলনায় নিতাই গৌরকে বসিয়ে হরিনাম করছে, প্রদক্ষিণ করছেন চোখের অপলকে, মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, চোখের অপলকে নিতাই গৌর দোলনায় নেই। কোথায় গেল? আমরা সবাই তো দোলাচ্ছি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব ছুটে আসছে, শিষ্যরা চিৎকার করছে, কি হলো তোমরা চিৎকার করছো কেন? গুরুদেব, আমরা সবাই মিলে তো দোলনায় নিতাই গৌরকে দুলিয়েছিলাম, কিন্তু হঠাৎ চোখের অপলকে দেখলাম নিতাই গৌর দোলনায় নেই। নেই? গৌর হরি, নিতাই প্রভু, তোমরা কোথায় গেলে? কিন্তু গৌর হরি যে আমায় বলেছিল কোনোদিন আমায় ছেড়ে যাবে না, আমার জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত আমি ওই সেবা করব, গৌর নিতাই, কোথায় চলে গেলে? ভালো না দয়া ভাই, কেন তুমি আমার দোলনা পরিত্যাগ করে চলে গেলে? মন্দিরে প্রবেশ করলো, সিংহাসনে আছড়ে পড়ে হাত লাগছে, কোথায় গৌর হরি, কোথায় নিতাই প্রভু? নেই, শূন্য। গৌর গৌর বলে কাঁদতে কাঁদতে একটি যষ্টি হাতে করে চলছে, আর ওখানে সেই চন্দন মিশ্রিত ভক্তিপূর্ণ তুলসী নিয়ে হৃদয়ানন্দ বালুকার উপরে বসে চোখের জলে ভেসে বলছে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরী হে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরী হে, গৌর হে, গৌর
বালুর উপরে বসে হাগর হাগর করে কাঁদছে। গুরুদেব গৌরীদাস পণ্ডিত যষ্টিটা হাতে করে দেখলেন বহু ভক্তের সমাগম। গঙ্গার কিনারে বহু ভক্তের সমাগম ঘটেছে। নিতাই গৌর, তুমি এই ভক্ত সমাগমে কোথায় লুকিয়ে আছো? একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। সম্মুখে এগিয়ে এসে দেখলেন বালুকার উপরে তার শিষ্য হৃদয়ানন্দ বসে বসে চোখের জলে ভাসছে। নিতাই গৌরকে খুঁজে পেলেন কোথায়? হৃদয়ানন্দের হৃদয় দোলনায় নিতাই গৌর দুলছে, আর হৃদয়ানন্দ চোখের জলে নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি। দর্শন করলেন কে? গুরুদেব। আর কেউ দর্শনটা করতে পারলেন না। সঙ্গে সঙ্গে গুরুদেব স্তম্ভিত হলেন। গৌর হরি, নিতাই গৌর, আমার আশ্রম পরিত্যাগ করে, ফুলের দোলনা পরিত্যাগ করে আমার শিষ্য হৃদয়ানন্দের হৃদয় দোলনায় তুমি দুলছো দয়াময়। আমার হৃদয়া চোখের জলে তোমার সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। হৃদয়া চমকে উঠলেন। গুরুদেব আসছে যষ্টি নিয়ে, হাতে যষ্টি যেন আসছে। মনে মনে করলেন এই মহোৎসব করছি তো, গুরুদেব প্রধান্বিত হয়ে যষ্টি নিয়ে ছুটে আসছে। যদি আমায় অভিশাপ দেয়, আমি যে অভিশাপ সহ্য করতে পারবো না। গুরুদেব হৃদয়া। গুরুদেবকে লক্ষ্য করে হৃদয়ানন্দ ছুটছে, আর হৃদয়ানন্দকে লক্ষ্য করে গুরুদেব ছুটছে। দুটি চরণ জড়িয়ে বলছে, গুরুদেব ওই যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করো গুরুদেব, আমি সহ্য করতে পারবো, আমার কষ্ট হবে না। কিন্তু গুরুদেব অভিশাপ দেবেন না। গুরুদেবের অভিশাপ আমি সহ্য করতে পারবো না। আপনি শুধু যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করুন, আমি সহ্য করতে পারবো। চরণ জড়িয়েছে, যার হৃদয়ে নিতাই গৌর দুলেছিল, সেই হৃদয়ানন্দ আমার চরণে। সেইটাকে চিন্তা করে, হৃদয়া তুই আমার চরণটা ছেড়ে দে বাবা, চরণটা ছেড়ে দে। মনে হলো সেই রাতের অন্ধকারে আমি চরণ জড়িয়ে ভিক্ষা চেয়েছিলাম যে গুরুদেব আমাকে ক্ষমা করো। গুরুদেব বলেছিল ওই যে পাপ হাত দিয়ে আমার নামটা পত্র লিখলি, ওই পাপ হাতটা যেন আমার চরণে স্পর্শ না করে। তাই গুরুদেব চরণটা ছেড়ে দিতে বলছে। ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমার মনে ছিল না, সেই রাতের কথাটা আমার মনে ছিল না, তাই এর কলঙ্কিত পাপ হাতটা আপনার পবিত্র চরণ স্পর্শ করেছে। গুরুদেব আমি আমার নয়নের জল দিয়ে তোমার রাঙা চরণ দুটো ধুইয়ে দেবো, কিন্তু অভিশাপ দেবেন না। ওই যষ্টি দিয়ে আমার অঙ্গে আঘাত করো গুরুদেব, সহ্য করতে পারবো, অভিশাপটা দেবেন না, অভিশাপ আমি সহ্য করতে পারবো না। গুরুদেব সেইখানে বসে দুটি হাত জোর করে বলছে, বাবা আজ আমি বড় কাঙাল রে, বড় কাঙাল। আজ আমি গৌর ধনের কাঙাল হয়েছি, নিতাই ধনের কাঙাল হয়ে তোর কাছে এসে ভিক্ষে চাইছি। ওরে হৃদয়া, আমার নিতাই গৌরকে আমায় ভিক্ষে দে, আমায় নিতাই গৌর হারার কাঙাল আমায় করে দিস না। আমার নিতাই গৌর ধনের কাঙাল হয়ে তোর কাছে দাঁড়িয়েছি, তুই আমায় ভিক্ষে দে। শিষ্যকে বুকের মাঝে চেপে ধরে, ওরে তুই চল, সমস্ত ভক্তকে নিয়ে ওই রন্ধন করা অন্ন ব্যঞ্জন নিয়ে আমার মন্দিরে চল। তুই না গেলে আমার গৌরকে যে আমার পাওয়া হবে না। চল। জড়িয়ে ধরে বলছে, ওরে হৃদয়া, আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে তোর নাম দিলাম হৃদয় চৈতন্য। হৃদয়ে মাঝে নিতাই গৌরকে দোলাতে পেরেছিস, নিতাই গৌর। গোবিন্দের হাতে মুরলি আছে নাকি? ও মুরলিটা কিসে? রাধে রাধে, চলে সবার ত্যাগী আছে। গোবিন্দের হাতে যে মুরলিটা থাকে, মুরলিটা কিসে?
আমার সঙ্গে কথা বলো, বুঝতে চাই। রাধে রাধে। আরে বাপ রে, মানে আমি তো রূপোর বাঁশি দেখি, তো সোনার বাঁশি, রূপোর বাঁশি। ওটা যারা পারে না, যারা একটু পয়সা টয়সা আছে, সোনা দিয়ে বাঁশি দেয়। কিন্তু প্রকৃত আমার গোবিন্দের হাতে যে বাঁশিটা ছিল, বাঁশিটা বলো কি বাঁশ? তরল বাঁশ। ওটা বলে দেবে, তরল বাঁশের বাঁশি। একটা কথা বলি শোনো, ভগবান গৌরহরি, এই ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর কুঞ্জে আছে, সারা রাত গল্প করতে করতে ভোরের দিকে নিদ্রাভঙ্গ হলো। রাধারানীর নিদ্রাভঙ্গ যখন হলো, তখন পূর্বের আকাশটা ফাঁকা হয়ে আসছে। সঙ্গে সঙ্গে বলে, বধূ, ও বধূ, পালিয়ে যাও, ধরা পড়ে যাবে। হ্যাঁ, ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাও, পূর্বে আকাশ ফাঁকা হয়ে আসছে। গোবিন্দ আমার তাড়াহুড়ো করে পালাতে গিয়ে ওই বাঁশিটা রয়ে গেছে। বাঁশি তো গোবিন্দের একদম কাছের সম্বল, ওকে ছাড়া করে না। ওই বাঁশির মানে রাধারানীর বালিশের পাশে বাঁশিটা রয়ে গেছে। তা রাধারানী আর দেখে না, তো ঘুরে ভোরবেলা উঠে পড়ে বাসি কর্ম যে যারা আছে বউদের করছে। তো ওই ঘরটা ঝাড় দিতে ঢুকেছে কে? কুটিলা। বাবা সাংঘাতিক। হ্যাঁ, কুটিলা ঢুকেছে, চকচক করছে। কি? আরে এ তো সে গোয়ালার ছেলের বাঁশি। রাখাল ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায়, হ্যাঁ, বাঁশি নিয়ে গরুকে ডাকলে গরুগুলো ফিরে আসে। তো রাখালের বাঁশি, তো রাখালের বাঁশি আমার বউয়ের বিছানায় ছিল কি করে? তাহলে কি রাত্রে ওই রাখালের ছেলেটা আমার বউয়ের বিছানায় ছিল? নাহলে বাঁশি এলো কি করে? এটা সাধারণ লাগবে। তো ও যা পেয়েছে, ও যদি পায় ছাড়বে, গোটা বৃন্দাবন কাঁপাবে। গোটা বৃন্দাবনে বেরিয়ে পড়েছে। যাকে যদি শোন, দেখেছিস বাঁশিটা? বাঁশিটা কোথায় ছিল জানিস? আমার বউয়ের বিছানায়। হ্যাঁ, একদম মুখরা, ছাড়বে না। ওই যে বলতে বলতে যাচ্ছে গোবিন্দ বলে, এই রে বিপদে পড়লাম, খুব বিপদ হয়ে গেল। মানে না ধরে কুলোটা কলঙ্কিনী কত কিছু রাধারানীকে বলে, এবার হাতে নাতে ধরা পড়ে গেছি না। বাঁশিটা পেয়ে গেছে মানে হাতে নাতে ধরা পড়েছি। তাহলে কত কলঙ্ক না রটবে। কি করা যায়? যোগমায়াকে স্মরণ করলো। যোগমায়া, প্রভু আপনি আমায় স্মরণ করলেন। যোগমায়া, তো বিপদ হয়েছে। কি বিপদ? না, আমার ওই যে রাত্রিতে আমার বাঁশিটা তো রাধারানীর কুঞ্জে রয়ে গেছিল, আর সেই বাঁশিটা আবার কে পেয়েছে? আর পেয়েই একদম বৃন্দাবনে বেরিয়ে পড়েছে। যাকেই দেখছে আমার বউয়ের বিছানায় পা ছিল। তো বউয়ের বিছানায় বাঁশিটা পেলে আজকে রাত্রে তাহলে বউয়ের বিছানায় ওই কালা ছোড়াটা ছিল, গোয়ালা ছেলে ছিল। তো কি করা যাবে? বলে, প্রভু আগে আপনি রাধারানীর কলঙ্কটাকে মোচন করতে হবে। বলে, কি করে করব? তো হাতে নাতে ধরা পড়ে গেছি, বাঁশি পেয়ে গেছে, সে তো কোমরে গুজে নিয়ে ছুটছে। হ্যাঁ, তো কি করে করব কলঙ্ক? বলছে, প্রভু এক কাজ করুন, তাহলে কলঙ্ক মানে মজে যাবে। তো কি করতে হবে? না, সারা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর বিছানায় মুরলী বরিশন করে দেন। দেখবেন লীলাটা মুরলী বরিশন। গোটা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর বিছানায় মুরলী বরিশন করে দিলেন। আর ও তো বেরিয়ে চলে গেছে বলতে বলতে। এক মাসিকে দেখতে, ও মাসি, বলে কি হচ্ছে? বলে, এই মাসিটা দেখেছো? বলে, সকাল থেকে কত মাসি দেখলাম, আর দেখাস না। বলে, শোনো, রহস্য করো না, আমার বউয়ের বিছানায় পাওয়া গেছে। তাহলে ওই কালা ছোড়াটা, গোয়ালা ছেলে, আমার বউয়ের বিছানায় ছিল, না থাকলে বাঁশিটা রয়ে গেল কি করে? বলে, দেখ, বউয়ের নামে এমন কলঙ্ক ওঠাস না। নিজের ঘরের বউয়ের নামে কলঙ্ক ওঠাতে লজ্জা করে না? লজ্জা কি? সত্যি কথা, বাঁশিটা কোথায় ছিল? বলে, আরে তুই কি দেখাবি? আমার এত বয়স হচ্ছে, আমার বিছানাও বাঁশি আছে। আমি আস্তে আস্তে না গোটা বৃন্দাবনে কত বিছানায় কত বাঁশি দেখে এলাম। তুই একবার ঘুরে গিয়ে দেখ, তোর নিজের বিছানায় বাঁশি, তোর মায়ের বিছানাও বাঁশি। তোর মা তো মরবে যাচ্ছে, তার বিছানাও বাঁশি পাওয়া যাবে, যা। বলে, বুড়ি কি সত্যি বললো? তাহলে একবার দেখে আসি। ও ঘুরে এসে দেখলো শালা নিজের বিছানায় বাঁশি আর মায়ের বিছানাও বাঁশি। নিতাই গৌর হরি হরি। তাহলে যে গোবিন্দ মানে লক্ষ লক্ষ বাঁশি সৃজন করে দিলেন, কিন্তু ওই বাঁশিটা দরকার কুটিলার কাছে। ওটা কি বাঁশের বাঁশি? সাধারণ বাঁশের বাঁশি নাকি? ওটা দরকার। রাধে রাধে, ওইটাকে একটু ব্যাখ্যা করি নাকি। পূর্বে তু ক্রিয়াতে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই, যজ্ঞ পূর্ণ বেনু বৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি।
নব পূর্বে তু সারঙ্গ ধনু পঞ্চম পিনাকস্তদা অষ্টম জনক দত্তা দ্বি পূর্ব অর্জুন ধনু মেঘ পূর্বে কৃষ্ণে দত্তা গোপীকা মনমোহিতা। বোঝা গেল না? এটা ভালো করে বুঝিয়ে ভেঙে বলতে হয়। এই যে নৈমিষারণ্য, কোন বৈষ্ণব টৈষ্ণব মারা গেলে, কে যাই হোক ধনীদের মারা গেলে বলে ওরে তোর বাবা তো মারা গেল, বাবার ওই নৈমিষারণ্য শ্রাদ্ধটা করে ফেল। নৈমিষারণ্য শ্রাদ্ধ বলে কোনো জ্ঞানী পণ্ডিত যদি লিখে দেন নৈমিষারণ্য শ্রাদ্ধ, তার মতো মূর্খ আর কেউ নেই। শ্রাদ্ধ লিখতে পারবে না, নৈমিষারণ্য যজ্ঞ ক্ষেত্র, নৈমিষারণ্য কর্মক্ষেত্র লিখতে হবে। শ্রাদ্ধ যদি আমরা মুখে বলি শ্রাদ্ধ, হ্যাঁ, যদি নৈমিষারণ্য শ্রাদ্ধ বলে দেয় সে পাপ আর রাখার জায়গা পায় না। যারা জ্ঞানী মানুষ লিখবে না, যারা অজ্ঞানী জ্ঞান নেই ওই নৈমিষারণ্য শ্রাদ্ধ লিখে দিবেন। হ্যাঁ, যারা পণ্ডিত যারা জ্ঞানী তারা লিখবে না। তো নৈমিষার অরণ্যে ওই নৈমিষারণ্য যজ্ঞটা করেছিল 60,000 মুনি ঋষি মিলে। পৌরোহিত্য করেছিল ব্রহ্মা। দুইবার যজ্ঞটা পণ্ড করে দিল অসুরের দল। অসুরগুলো এসে ভেঙে চুড়ে সব ফাঁকা করে দিয়েছে। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললে, প্রভু দুবার আমি নৈমিষারণ্য যজ্ঞ করেছিলাম নৈমিষার অরণ্যে, কিন্তু অসুরগুলোই যে সব পণ্ড করে দিয়েছে, যজ্ঞটা করতে দিল না। তার আগে বলি যজ্ঞটা কেন হয়েছিল, কিসের জন্য হলো? তার তো একটা কারণ আছে। 60,000 মুনি ঋষি মিলে যজ্ঞ করছেন, সমস্ত দেবতা মিলে যজ্ঞ করছেন। পৌরোহিত্য করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পৌরোহিত্য করেছিলেন। কেন করেছিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেন ওই সৃষ্টির ভারটা তো আমাকে দিয়েছে, কলিযুগেও তো আমি সবাইকে কলির জীবকে সৃষ্টি করব। কলির জীব অল্প আয়ু জীব। কত বছর বয়স আমাদের? 40 বছর বয়স। ওই ধার করে করে 100, আর 100কে যেতে হবে না, হরিবোল হবে। 60-70 পেরাতে পারবে না। কাল ব্যাধিটা এসে না, অকালে কত প্রাণ চলে গেছে। হ্যাঁ, কাল এই যে গেল কি ব্যাধিটা যেন, করোনা ব্যাধি, মাস কত সর্বনাশ করেছে। হ্যাঁ, তো যেতে পারবে না। তাই যজ্ঞটা করছেন, সত্য যুগে যজ্ঞ করছেন, কলি যুগের কথা ভেবে ব্রহ্মা পৌরোহিত্য করছেন। ভগবান বিষ্ণু বললেন, যাও আমার সুদর্শন মাথার উপরে ঘুরবে, সেই সুদর্শনে নিজ করবে তোমরা যজ্ঞ। আর যে অসুরত্ব মনোভাব নিয়ে যাবে ছেদন হয়ে যাবে। ওই যে নৈমিষারণ্য শ্রাদ্ধ করে না, নিয়মগুলো আগে জানো, কে করবে, অধিকারী কে। যারা প্রসাদ সেবী, একমাত্র ভগবানের প্রসাদ ছাড়া পায় না, তারা ছাড়া ঢোকার নিষেধ আছে। হ্যাঁ, ওই গেঁড়া গেঁড়ি হাঁস মুরগি চাবালবো, হ্যাঁ, যে নৈমিষারণ্য করবো, এ পাবার রাখার জায়গা পাবে না। যোগ্য অযোগ্য হবে, পূর্ণ কোনোদিন হবে না। প্রসাদ সেবী ছাড়া ঢোকা নিষেধ আছে। আবার বৈষ্ণব হতে হবে, ব্রাহ্মণ না। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়ে নিষ্ঠাবান হয়, প্রসাদ সেবী হয়, তবে তার অধিকার হবে, নালে কিন্তু হবে না। এখন তো সকালে নৈমিষারণ্য করে, কেউ বাদ দেয় না। শালা গেঁড়া গেঁড়ি হাঁস মুরগি সবই চাবালছে, জন্য নৈমিষারণ্য করছে। আচ্ছা একটা বলি, এই যে মন্দির প্রতিষ্ঠা হলে একটা ধ্বজ মাস দেয় না ঈশান কোণে, বা গৃহপ্রবেশ হলে দেয়, বা নাম যজ্ঞ হলে নিশি পর, অষ্টম পর, 24 পর হলে দিতে হয়। ওটা কটা পাপ থাকা দরকার? কাছাকাছি তবে একটু গেছে। হ্যাঁ, কটা পাপ? বাহ, বিশাল। শাস্ত্র কথা বলতে হবে, শাস্ত্র দেখে মন গড়া কে বলে দিয়েছে তার কথা শুনে বললে হবে না। এটা মিলে দিয়েছে, আমার শোনো না। পূর্বে তু ক্রিয়তে যজ্ঞ ব্রহ্মাদি দেব বৃন্দই, যজ্ঞ পূর্ণ বেনু বৃক্ষ প্রমাণ পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি মানে কটা পাপ? 25 পাপ। এবার গুনে নাও। নব পূর্বে তু সারঙ্গ ধনু, যেটা সারঙ্গ দেবের ঘরে 9টি পর্বের ধনুক ছিল। নব পূর্বে তু সারঙ্গ ধনু 9 গুনুন। পঞ্চম পিনাকাস্তাতা, 5টি পর্বে শিবের পিনাক যন্ত্র, গুনে রাখুন 9 আর 5। অষ্টম জানক দত্তা, যেটা জনক ঋষির ঘরে 8টি পর্বের হরধনু ছিল, যেটাকে ভঙ্গ করে সীতামাকে বিবাহ করলেন প্রভু রামচন্দ্র। 22 দ্বি পূর্ব অর্জুন গান্ডীব, 2টি পর্বে অর্জুনের গান্ডীব হয়েছিল। কত হলো? এখন একটা পাপ আছে, ওই শেষের একটি পাবে গোবিন্দের মোহন মুরলী। 25 পাপ। 25 পাপের উপরে থাকবে, নিচে যেন না থাকে। নিচে থাকলে যোগ্য অযোগ্য হবে। হ্যাঁ,
দ্বিতীয়, কাটবেন না, মুড়ো সহ তুলবেন। মুড়াটা কি হয়েছিল? ওই যে মুড়াটা ব্রহ্মা বলে, ভুল বলে, মুড়াটা বাঁকা, কেন বাঁকা? ওটা হচ্ছে ব্রহ্মার কুমণ্ডল হয়েছিল, ওটা ব্রহ্মার কুমণ্ডল। এটা বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে শ্লোকটা পাওয়া, হ্যাঁ, তাছাড়া তো পাবে না। আচ্ছা, এইসব কথাই বলি, আর অন্য কথা বলবো নাকি? খুব ভালো লাগবে। নিস্তব্ধ হয়ে গেছে, একটু বলে পালে আমাকে বাড়ি যেতে হবে। যা রাস্তায় আমাকে ঢুকিয়েছে না, মরে যাব গেলে, আর কিন্তু রাস্তায় পড়ে গেলেই মরবো, আর বাঁচবো না। কোন দিকে যাব রাস্তা পাবো না। কাল সকালে আছে, সন্ধ্যায় আছে, আর পরশু দিনটা দুটো সকালবেলা সাধ্য বাড়ি আছে, সেরে দিয়ে আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাব পরশু দিন। অনেক প্রোগ্রাম রেডি হয়ে গেছে, কিছু করার নেই। এটা শোনো, এই কথাটা শোনো মন দিয়ে। অনেক রাত্রি হবে হয়তো, কটা বাড়িটা বলবো, বাড়িটা পরে জানবে। এটা এইটা বলি না, এখন এইখানে আছে, এটাই বাড়ি ধরো না নাকি? এটাই বাড়ি। হ্যাঁ, বাড়ি ফিরবো কিনা গ্যারান্টি নেই, ফিরবো কোনো গ্যারান্টি আছে? ডাক্তাররা এসে বলে, আরে কোনো চিন্তা করিস না, তোর বাবা, গ্যারান্টি দিলাম তোর বাবাকে ভালো করব। আর ওই ডাক্তারটা বাড়ি যেতে পারবে কিনা তার গ্যারান্টি নেই। বাড়ি যাওয়ার আগে যদি ধুম করে ধাড়াক হয়ে যায়, বাস প্রাণ চলে যাবে। তার নিজের যার গ্যারান্টি নেই, অপরের গ্যারান্টি নেই। তোর বাবার চিন্তা করিস না, বাবার গ্যারান্টি নিলাম তোর ভালো করে দেবো, তার নিজের কিন্তু গ্যারান্টি নেই। আছে? রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। একটু মন দিয়ে শোনো, বেশ নিস্তব্ধে, তবু একটু ভালো লাগছে। সে কি কষ্ট না হলো বাবা, বাবা। শোনো এই বাঁশির কথাটা। আচ্ছা, বাঁশিতে কটা ছিদ্র আছে বলো তো? কে আর বাঁশি বাজায় কে? কটা ছিদ্র আছে দেহে? তোমার দেহে কটা ছিদ্র আছে? ওটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনং। কিন্তু ওই বাঁশিটা দরকার, যে ভগবান কোটি কোটি বাঁশি পরিশোধ করে দিলেন, ওই বাঁশিটা দরকার। কে হবে বাঁশিটা? কে পারবে আমাকে এনে দিতে? হনুমান যে বলছে, প্রভু এ জন্মে বসে বসে খাচ্ছি, ক্ষীর ননি মাখন সেবা দিচ্ছেন, একটা কর্ম দিন না, ওই কর্মটা অন্তত দিন, বাঁশিটা আমি এনে দেই। বলে, হনুমান তুমি পারবে? বলে, আপনি আবার বললেন পারবে? রাম মানে ত্রেতা যুগে রাবণ বংশকে ধ্বংস করে সীতামাকে উদ্ধার করেছি, রাবণ বংশকে ধ্বংস করে দিয়েছে। আর সামান্য একটা কুঠিলার কাছ থেকে ওই বাঁশিটা আনতে পারবো না? আপনি তো আশীর্বাদ করবেন। তো আশীর্বাদ করলো, যাও বাবা বাঁশিটা নিয়ে আয়। চলে গেছে কুঠিলার কোমরে সামনে, একবারে গুজে ঝাড়ু মারছে। ও যে খ্যাচ করে কাপড়টা টেনে দিল, যা ঘুরেছে ভঙ্গি করছে, খ্যাঁকা করে ভঙ্গি করছে। তো ভঙ্গি যখন করলো, ঝাড়ু দিয়ে মারলো, লাফিয়ে উঠলো। বলে, ঝাড়ু মারো, কিন্তু আসল বস্তুটা নিতে হবে। আবার সাইড দিয়ে যে হাত বাড়াচ্ছে, ছাঁচ করে চড় মেরে দিল, বলে চড় মারলো। কখনো লাথি মেরে দিল, বলে লাথিও মারলে, চড়ও মারলে, ঝাড়ুও মারলে, কিন্তু ওটা নিতে হবে, ছাড়বো না। তো হনুমান এদিকে ওদিকে ছাড়ে, টানাটানি করে, খা 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 ভঙ্গি ভাঙ্গা করছে। যখনই বেশি ভঙ্গি করছে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন এই বাঁশিটাকে নিয়ে মারতে গেল, আর খ্যাপ করে বাঁশিটা ধরে নিয়ে চলে গেলেন। নিতাই গৌর হরি হরি বল। এখানে একটু অন্তর্জগতের কথা বলি। দেখবেন বাঁশিটা ভগবানের পরশ পায়, ভগবান বাঁশিটাকে ছাড়ে না, সব সময় অঙ্গে কোমরে গোঁজা, যেখানে হাতে ও রাখবে। তাহলে ভগবানের পরশ পেয়েছে। আর যখনই বাঁশিটা বদনে নেয়, বদনের অধরামৃত, ভগবানের অধরামৃত বাঁশির মতো এই বিশ্ব জগতে আর কেউ পায় না। যখনই বদনে নিচ্ছে, অধরামৃত পান করছে। হ্যাঁ রে মা, অধরামৃত পেয়েছিস ভগবানের? আরে কি না বলছিস, ভগবানের প্রসাদ পাস না? তো ভগবানকে, গোবিন্দকে নিবেদন করলে, গোবিন্দ যদি আস্বাদন করে, সে অধরামৃত পা হয় না? ওটা কম পা হয়েছে। তো বাঁশির মতো না, বাঁশি ক্ষণ ক্ষণ, মুহু মুহু। এবার ভাবো, এই চিৎকার করিস না, এই আস্তে আস্তে, এই হিরো আস্তে কথা বলিস না, চিৎকার করিস, চুপ করে দে। রাধে রাধে, আসো। কিন্তু বাঁশিটার একদিন হঠাৎ একটা জাগলো মনের মধ্যে। কি জাগলো? কত যোগী যোগ সাধনা করছে, হাজার হাজার বছর যোগে আছে, কি পাওয়ার জন্য? যোগীরা যোগ সাধনা করে বলছে, হে গোবিন্দ, শেষের দিন তোমার চরণ তলে একটু আশ্রয় দিও, আর কিচ্ছু চাই না। কত মুনি ঋষি তপস্যা করছে, বাসনা কি? হে গোবিন্দ,
শেষের দিনটা তোমার রাঙা চরণ তলে আমাকে একটু আশ্রয় দিও। কত ধ্যান করছে হাজার হাজার বৎসর, তার মানে ওই বাসনা, হে গোবিন্দ তোমার চরণে আশ্রয় দিও। সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলী কি আশা করো, হে গোবিন্দ শেষের দিনটা তোমার রাঙা চরণ তলে যেন স্থান পাই, আর আমি কিচ্ছু চাই না। নিদাই গৌর হরি 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 বলো, হরি বল। বাঁশিটার মনে জাগলো, আমি গোবিন্দের পরশ পেয়েছি, অধরামৃত পেয়েছি, কিন্তু গোবিন্দ চরণ তো পাওয়া হলো না। ওই চরণে কি আছে? সাধুগুরু বৈষ্ণব, সাধক সাধিকে, মুনি ঋষি তপস্বী সব তো আমার গোবিন্দ চরণ পাচ্ছে, আর কিচ্ছু তো বলে না। কেউ তো বলে না হে গোবিন্দ তোমার হৃদয় মাঝে যেন স্থান পাই, তুমি আমার হৃদয়ে এসো, কিচ্ছু বলে না। শুধু ওই চরণ, শুধু ওই চরণ। সবাই বলে তোমার চরণ সেবা করতে করতে তোমার চরণ তলে যেন শেষ নিঃশ্বাস পরিত্যাগ করি, সব চরণ। বাসিটা মনে করলো চরণটা পাওয়া আমার হলো না, তো এ জন্মে কি চরণ পাবো? এ জন্মে কি তোমার চরণ পাওয়া হবে না কৃষ্ণ? অধরামৃত পেয়েছি, পরশ পেয়েছি, কৃপা করে একদিন তোমার এই রাঙা চরণ তলে আমায় আশ্রয় দাও, আমি দেখবো চরণে কি আছে। ঠিক ভর দুপুর বেলা গোবিন্দ আমার বাঁশিটা বদনে নিয়ে রাধাকে ডাকছে, বাজাতে চাইছে, বাঁশি আর বাজছে না। খুব চেষ্টা করছে, বাঁশি বাজ না, বাজ না, বাজ, আমি রাধাকে দেখবো, রাধাকে আমি সামনে পেতে চাই, তুমি একবার বাজো। বাজে না বাঁশি, খুব ক্রোধান্বিত হচ্ছে। বাঁশিটা মনে মনে বলছে, প্রভু তোমার এই ক্রোধটা আমার অঙ্গে ফেলে দাও না। বিধুবনের মাটিতে বসে ক্রোধান্বিত হচ্ছে। বাঁশিটা মনে করছে, প্রভু তোমার চরণ যদি না দাও, না দিও, এই নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের যুগল চরণ ধুলি আজও পড়ে আছে। কত সাধুগুরু বৈষ্ণব যারা দর্শন করতে গেছে নিধুবনের মাটি, নিধুবনটা দর্শন করেছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে আছে। প্রভু একটিবার তোমার হাত থেকে বাঁশি আমাকে এই নিধুবনের মাটিতে ছুড়ে দাও। নিধুবনের মাটিতে গড়াতে গড়াতে আমার রাধা গোবিন্দের যুগল চরণের পদধূলি পাবো, সাধুগুরু বৈষ্ণবের চরণে পদরজ পাবো, দেখবো চরণে কি আছে। হরি হরি বল। গোবিন্দ আমার বাঁশিটা ছুড়ে দিয়েছে, বাঁশিটা গড়াতে গড়াতে যাচ্ছে, বাঁশিটার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ হচ্ছে। মনে মনে করছেন, আহা হে গোবিন্দ তোমার চরণ ধুলিতে যদি এত প্রেম আসে, এত প্রেম আমার হৃদয়ে জেগে ওঠে, না জানি চরণে কি আছে। চরণ ধুলিতে যদি এত প্রেম, না জানি গোবিন্দ চরণে কি আছে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে যদি এত প্রেম জাগে, না জানি সাধুগুরু বৈষ্ণবের চরণে কত না প্রেম জেগে আছে। গোবিন্দ প্রভু গো, একটাবার তোমার এই রাঙা চরণটা আমার হৃদয়ে দাও, আমি হৃদয়ে মাঝে পেতে চাই। ভগবান কৃষ্ণচন্দ্র ক্রোধান্বিত হয়ে বাঁশির উপরে চরণ দিয়ে যখন পদদলিত করে দিলেন, বাঁশিটা রাধা রাধা বলে বেজে উঠল। আহ, গোবিন্দ আমার বসে পড়ে বাঁশিটাকে হৃদয়ে ধরেছে। বাঁশিটা যখন হৃদয়ে মাঝে নিল, বাঁশি রে তোকে চরণ দিয়ে যখন পদদলিত করতে গেলাম, তুই আপনা হতে রাধা রাধা বলে বাজলি। তোকে বদনে রেখে কত বাজাতে চাইলাম, তুই বাজলি না। বাঁশিটা বলছে, প্রভু গো তখন যদি আমি রাধা বলে বেজে উঠতাম, তোমার রাঙা চরণ আমার পাওয়া হতো না। তোমার এই চরণ তুলি জনমে জনমে আমার পাওয়া হতো না প্রভু, যদি বেজে উঠতাম তোমার বদনে। রাধারানী ছুটে এসেছে, দাঁড়িয়েছে। ভর দুপুরে তুমি ছুটে এলে, তুমি যে আমায় ডাকলে, তোমার চাঁদ বদনটা ঘামে ভেসে গেছে, তুমি তো এক কাজ করতে পারতে, আমায় একটা পত্র দিতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। তুমি এত ভর দুপুরে ছুটে এলে, তোমায় কলঙ্কিনী বলে, কুলোটা বলে, তুমি এসেছো। তুমি যে আমায় রাধা রাধা বলে ডাকলে, তুমি ডাকলে, অপরাধ হলো না? আমার আশাটা কি অপরাধ হলো? গোবিন্দ বলে, এত কষ্ট করে কেন এলে? আমায় একটা পত্র দিতে পারতে। কোন পত্রের কথা বললেন?
একটি তুলসী পত্র কৃষ্ণায় নম বলে যদি দিতে, আমি ছুটে যেতাম তোমার কাছে, তোমাকে এত ভর দুপুরে আমার কাছে আসতে হতো না। রাধারানীকে দেখিয়ে জগৎকে দেখালেন, জগৎবাসী আমাকে খোঁজার দরকার নেই, কোথায় গেলে পাবে? বৃন্দাবন পাবে না, পাবে না। কোথায় গেলে পাবে? যাবার দরকার নেই, খোঁজার দরকার নেই। আমি যেখানেই থাকি, যত দূরে থাকি, তোমরা কৃষ্ণায় নম বলে একটি তুলসী অর্পণ করবে, আর দিলেই আমি ছুটে যাব তোমার কাছে, তোমার সম্মুখে দাঁড়াবো। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট গোবিন্দের লীলাটা একটু প্রকাশ করে দিই নাকি? ওই ভাগবত থেকেই বলছি না, আর কাঁদাবো না, অনেক কেঁদেছ, একটু হাসিয়ে যাই, কাঁদাটা বন্ধ করে দিই নাকি? ঠিক আছে, কান্না বন্ধ, এবার হাসার কথা হবে নাকি? ওই বেশি কাঁদালে না কালকে আবার কেউ আসবে না। দূর, ঘরেও কান্না, হ্যাঁ, এর জ্বালা তার জ্বালায় ঘরেও কাঁদি, একটু ভাগবত শুনতে গেলাম ওখানেও কান্না, দূর, আর ভাগবত শুনে কাজ নেই। ওই ওই ঠিক বলেছে, সে কান্না রে কান্না। কৃষ্ণ বলে যত কাঁদতে পারবে, ভগবান তত কাছে এগিয়ে আসবে। যে ডাকার মতো ডাক ডাকে সবাই, সবাই ডাকে, ডাকার মতো ডাকে কজনা, ডাকার মতো ডাকেই কজনা। দেখবেন ভগবানের সেবা অনেক করে, সবাই করে, সেবার মতো সেবা কি করতে পারে? দেখবেন পথে চলতে চলতে, এটা খুব সত্য কথা বলি, দেখেন সত্য কথা, পথে চলতে চলতে দেখা যায় মায়েরা জল দিচ্ছে, জল টল দিয়ে বলছে এই তো তোমায় জল দিলাম, তোমার সেবা দিলাম, নকুল দানা দুটো দেই, হ্যাঁ, তো কি হয়েছে? এই তো ঘরে রোগ হয়ে গেছে, মরা চিরে এত সেবা করে ঘরে রোগ, এই তো রোগ হয়ে গেল, এই তো তোমার সেবা করে। দেখবেন সেবা করতে করতে মায়েরা খুব ভগবানকে দোষ দেয়। ও অসুখ বিসুখ যদি ঘরে হয়ে যায় না, বাবা কত বলার, হ্যাঁ নাকি? কত বলা উচিত। ওই দুটো নকুল দানা দেবে আর ভগবানকে এত কথা শোনাবে নাকি গো? আচ্ছা একটা তত্ত্ব কথা বলি, প্রত্যেকের প্রায় পাকা বাড়ি হয়ে গেছে, পাকা বাড়ি হয়েছে প্রায় বাড়ি, ছোটখাটো হোক, সে দুতলা ছতলা আটতলা না হলেও একটা ছোটখাটো পাকার বাড়ি হলে হয়েছে। পাকার বাড়ি হয়ে বললেন, ভক্তটা বললেন, বাবা এত বাড়ি করলি, আরে বাড়ি করলি একটা মন্দির করেছে পাথর ফাথর দিয়ে, আপনাদের পাশে পাশে পাথর পাওয়া যায় একটু বেশি নাকি? পাথর টাথর দিয়ে মন্দির টন্দির বানালো। বলে দেখ ওই গুরুদেব কবে আসবে, বৈষ্ণব রায় মাসে একদিন আসবে পূর্ণিমাতে, চিড়ে ফিড়ে করে দিই, সারা মাসটা কি হবে? প্রতিষ্ঠা করেছো মানে প্রাণ প্রতিষ্ঠা করেছো, নিত্য তো সেবা দিতে হবে, একটা বার করে অন্তত সেবা দিস। বলে একটা তো রেকাবি আর একটা জলপাত্র সবাই ঘরে কিনেছো কিনে আনুন। তো সেবার ব্যবস্থা কি? একটা ফিক্সড রেখেছে, হয় নকুলদানা একটা জারে ভরা আছে, নালে বাতাসা, ওই দুটো বাতাসা নালে গোটা চারেক নকুলদানা দিয়ে দেখবেন তুলসীও দেবে, জলের গ্লাসেও তুলসী দেবে নাকি গো? দেয়নি? দাও তো, নিত্য সেবা করতে হবে, নিত্য সেবাটা করে দিয়ে দেখবেন চলে যায় নাকি? দিয়ে চলে গেল, সেই প্রসাদটা কে পায়? কালো কালো পিঁপড়ে গুলো পায়। তারপরে সন্ধেবেলা সেগুলোকে নিয়ে পুকুরে ফেলে দেয়, মাছে পাবে, পুকুরে ফেলে ধুয়ে নিল। ভগবানের খুশি হলো না, ভগবান ওটাকে গ্রহণও করে না, ঘুরেও তাকায় না, গ্রহণও করলেন না। কেন না? জানে একে যদি আমি আস্বাদন করি, প্রসাদ করি, ও প্রসাদও হয় না, প্রসাদ করি ওরা তো পাবে না, কারণ মানুষের অখাদ্য বস্তুটা ভগবান খায়, মানুষ যেটা সেবা নেবে না অখাদ্য বস্তু, দুটো নকুল দানা তো ভগবান তুই খা, নেয় না। পেরেছো কি? ভগবান ওই চারটা নকুল দানাই দিক, ছটা পড়লে দুটো তুলে নিয়ে জারে রাখে, যদি বাই চান্স ছটা পড়ে যায় না, দুটোকে তুলে নিয়ে জারে ঢুকিয়ে দেবে। এটা খুব সত্য কথা, দেখো সত্য কথা। পেরেছো? ওই চারটা নকুলদানাকে নিয়ে, কথাটা হাসি না, নকুলদানাকে নিয়ে যদি সেবা দিয়ে নিয়ে গিয়ে বাচ্চার হাতে দিলে, নিজে পেয়ে নাও, সেদিন থেকে ভগবান ওটাকে প্রসাদ করবে। কেন? ওটাই পাবে, ওরা পেলে ওদের কৃষ্ণ প্রেম আসবে, কৃষ্ণ ভক্তি আসবে। যত সময় না ভগবানের প্রসাদ পাও, ততদিন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগবে না। নিদায় গৌরে হরি হরি ও, যেটা সত্য কথাটাই বলে গেলাম। দেখেন বাড়িতে কিছু অসুখ বেসুখ হলে ভগবানের কাছে জানায়, এই তো অসুখ হয়ে গেল, তোমার সেবা করি। যারা শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, তারা ভগবানের সেবা করতে করতে কি বলে, কথাটা শুনে নাও, তারা ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে আমাকে দিও, সুখ দিও না,
সুখ দিলে সুখময় গোবিন্দকে ভুলে যাব, দুঃখ কষ্ট এলেই তোমায় ডাকবো, তাহলে দুঃখ দাও তোমায় ডাকবো, সুখ দিলে তোমায় ভুলে যাব। তুলসীদাস একটা হেয়ালি গিয়ে কলির জীবকে শোনালেন, दुख में सब कोई हरि भजे, सुख में ना भजे कोई, और सुख में जो कोई हरि भजे तार दुख कहाँ से कोई। ओरे कलिर जीव, दुख कष्ट पेले तो আমায় ডাকিস, সুখের দিনে তো ডাকিস না, সুখের দিনে একবার ডেকে দেখ, সুখের দিনে ডাকলে ওই দুঃখ কষ্ট যন্ত্রণা তোদের আসবে না। নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি। আচ্ছা, তাহলে গুরুদেব বললেন নিত্য নিত্য সেবা দিস, সেবা দিলাম, নিত্য জল দিস, জলও দিচ্ছি। আচ্ছা, সেবা করলে কি হবে? ওই যে নিত্য জল দেয়া হয়, জল দিলে কি হবে, লাভটা কি? বলে প্রদক্ষিণ করিস, ঠিক আছে, কবার প্রদক্ষিণ করো মন্দিরে? বাহ, সুন্দর, কবার? ঠিক আছে, ঠিক আছে, 4 বার প্রদক্ষিণ করলাম, করলে কি হবে, কেন করব? সেই গুরুদেবকে প্রশ্ন করেছো কি বাবা যে সেবা করলে কি হবে একটু বলুন, নিত্য জল দিলে বা কি হবে, নিত্য প্রদক্ষিণ করলেই বা কি হবে, কৃপা করে বলুন, বলেছো? বলে ও জল দে, দিদি জল দে, তো আমি দেই। আর একাদশী বেড়ে গেছে, খুব খুব করে দিদি, আমিও করবো এইবার, বলে আমি এইরকম, বলে আমিও করবো। হ্যাঁ, একাদশী বেড়ে গেছে তো ব্রতটা শোনো, আমি একটা যেটা বলছি ভালো করে শোনো। একাদশী খুব বেড়ে গেছে, একাদশী অনেক নিষেধ আছে, যা হোক আমি একটা ধরে নিলাম, একটু ফল টল পেয়েছি সারাদিন, আমি একাদশীতে একটু ফল টল পেয়েছি, মানে আমার ব্রত তো হয়ে গেছে, একাদশী হয়ে গেছে তো, কেন সারাদিন তো একটু ফল পেয়ে আছে, একাদশী হলো। ও দিদি করে করে, আমিও করি, করে দিলাম, একাদশী হলো। ব্রত মানে কি, নামে ব্রতী হও, কি খেলো ওটা দেখার দরকার নেই, ভগবান দেখবে না, আগে দেখবে আমার নাম কতটা করছে। 14টা দিন সংসারকে দিয়ে দিয়েছো, ওরে সংসার একটা দিন আমাকে ছেড়ে দাও, এই দিনটা আমি গোবিন্দের জন্য রাখলাম, সেটা হলো একাদশী। ওই দিন গোবিন্দের নাম করব, নাম যদি না করো ব্রত তার নিষ্ফল হয়, নিষ্ফল, সফল হয় না। ওই যাই খাও, নির্জলা থাকলেও লাভ হবে না, একমাত্র নাম। যাই খাও যাই করো, নামটাকে একটু বর্তমান রাখো, তবেই হলো ব্রত, নাকি? ওই জন্য একাদশীর দিনে একটু হরি কথা বলতে হয়, বাসর হয়, হরির বাসর হয়, নাকি? ওই জন্যই হয়, ঘরে বললো না বললো অন্তত সন্ধ্যেবেলাটা এসে একটু বলবো। আচ্ছা, নিত্য জল দিলে কি হয়, নিত্য সেবা করলেই বা কি হয়? সর্ব ঔষধি রসে নৈব পূর্ব মমৃত মন্থনে, সর্ব সত্য প্রকারায় বিষ্ণুনা তুলসী সহ, পুরাকালে দেবাসুর মিলিত হইয়া সমুদ্র মন্থন, ঠিক শ্লোকটা আইলো না মাথার, এটা অন্য শ্লোক হয়েছে, মিলিত হয়ে সমুদ্র মন্থন করিয়াছিলেন, তখন মঙ্গলময় বিষ্ণু সর্বগুণ সম্পূর্ণ বৃন্দা দেবীকে উদ্যত করেছিলেন। তাই বিষ্ণু উদ্যত তুলসী বৃক্ষ তুলার বৃক্ষ নেই, পৃথিবীতে যত বৃক্ষপত্র আছে শ্রেষ্ঠ পত্র হচ্ছে তুলসী, শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। তাই মন্দিরের উপরে তুলসী বৃক্ষ লাগালাম, মানে কেন যদি বলা যায় তুলসীটা কেন, একটা ফুলের গাছ দিলে ফুল ফুটতো, দেখতে ভালো হতো, কিন্তু এখানে কি পাবো, কারণটা এটাই। ভগবান বিষ্ণু উদ্যত করে বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৃক্ষ আছে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। আসুন, আচ্ছা, এই যে জল দিলে কি হবে বা প্রদক্ষিণ করলে কি হবে, নিত্য সেবা দিলে কি হবে? ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম, ন চ গঙ্গা সমম তীর্থম ন পত্রম তুলসী সমম, অভিন্ন হৃদয়াং হরিতাং হৃদমঞ্জরি সংযুতাম, ক্ষীরদার নব সম্ভুতাং তুলসী আপদোদ্ধার, ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম। ব্রাহ্মণকে আমরা গরু দান করি, কেন করি? পুণ্য সঞ্চয় করবার জন্য। গঙ্গা স্নান করতে যাই, কেন যাই? পুণ্য সঞ্চয় করতে। নানান তীর্থ ঘুরে বেড়াই, অনেক পয়সা খরচ করে, কেন যাই? পুণ্য সঞ্চয় করবার জন্য। শাস্ত্রে বললেন বৃন্দাবন যাচ্ছি, কেন? পুণ্য সঞ্চয় করবার জন্য। ভগবান বলে ওরে বৃন্দাবনে ঘুরে বেড়ালে আমাকে পাবি না, আমি ওই বৃন্দাবনে অধিষ্ঠান করি না। বৃন্দাবন কটা? 3টা। নিত্য গোলক বৃন্দাবন, গোলকে চিন্ময় ভূমি বৃন্দাবন,
ইউপি উত্তরপ্রদেশ, আর একটা হলো নীলা বৃন্দাবন। নীলা বৃন্দাবনটা কোথায়? যেখানে হয় অগণিত ভক্তগণের আগমন, সেই হয় নীলা বৃন্দাবন। সেখানে হরিনাম সংকীর্তন, শ্রীমদ ভাগবত কথোপকথন, সেই হয় নীলা বৃন্দাবন। যেখানে হয় বৃন্দা দেবীর স্থাপন, সেই হয় নীলা বৃন্দাবন। আপনি মন্দিরটা বানিয়ে বৃন্দা দেবীকে স্থাপন করে প্রতিষ্ঠিত করলেন, ওটাই হলো নীলা বৃন্দাবন। ভগবান ওই বৃন্দাবনে অধিষ্ঠান করেন আর ওই বৃন্দাবনে থেকে সুখ পায়। ভগবান বললেন, ন বিপ্রং সদৃশং পাত্রং ন দানং সুরভে সমম। ব্রাহ্মণকে গরু দান করি পুণ্য সঞ্চয় করবার জন্য, গঙ্গা স্নানে যাই পুণ্য সঞ্চয় করবার জন্য, তীর্থান্তি ঘুরে বেড়াই পুণ্য সঞ্চয় করবার জন্য। এই শাস্ত্রের দ্বারা বললেন, গৃহে বসে যিনি নিত্য নিত্য সেবা করতে পারবেন, এই ভক্তি দেবী, নিত্য নিত্য জলদান করতে পারবেন, নিত্য নিত্য প্রদক্ষিণ করতে পারবেন, ব্রাহ্মণকে গরু দান করলে যে ফল সে ফলও পাবেন, গঙ্গা স্নানে গেলে যে ফল সে ফলও পাবেন, আর নিত্য বৃন্দাবন যাত্রা করলে নানান তীর্থ ঘুরে বেড়ালে যে ফল সে ফলও পাওয়া যাবে, আর কোথাও যেতে লাগবে না। আর একটা তুলসীর মালা পড়লে কি হবে? তুলসীর মালা পড়লে কি হবে? একটা 1.5 ভরি সোনার হার পরে গেলে গলাটা কত গ্যামার বেড়ে যাবে। বাবা, 1.5 ভরি সোনার হার। হ্যাঁ, বাজাও বাবা, হাতটা সরল হয়ে যাবে। গাই, একটা গাই, ওই হারের কথাটা বলি নাকি? গাই। অবতার গোরায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, করি নিরেবাস গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকেলে, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পৌঁছিল কি, খদণ্ড ভাবি কাষ্ঠ চোষিলি, কেমনে পাইবি আর খদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি, আর খদণ্ড ভাবি কাষ্ঠ চোষিলি, কেমনে পাইবি, আর ক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি। হাড় বলিয়া গলাতে পড়িলি, হাড় বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সা, শীতল বলিয়া আগুন বহালি, পাইলে বজরতা, শীতল বলিয়া আগুন বহালি, পাইলে বজরতা। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে, সংসার মজিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসারে মজিলে
গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলে সাধুর কথা ইহ পরকা দুকুলি খোয়ালি খাইলে আপন মাথা পরকা দুকালো খোয়ালি খাইলি আপন মাথা হায় হায় রে মন কি করিলি আরে হায় হায় রে মোহ কি করিলি হায় হায় রে মন কি করিলি হায় হায় রে মোহ কি করিলি খেলায় জনম বহাইলি হায় হায় রে মোহ কি করিলি বলে হেলায় জনম বহাইলি হায় হায় রে মোহ কি করিলি দয়াল গৌর চাঁদে তা ভজিলি ওরে হায় হায় রে মোহ কি করিলি বলে ভজ ভজ গৌর ভজ হায় হায় রে মোহ কি করিলি আমার গৌর ভজিলে কৃষ্ণ পারে হায় রে মোহ কি করিলি আমার ব্রজের পথে চলে যাবে হায় হায় রে মোহ কি করিলি আই গৌর হরি হরি হায় হায় রে মোহ কি করিলি আরো বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সার গলায় 1.5 ভরি সোনার হাট পরে পাকা রাস্তার মধ্যে ওঠো পেছনে দেখবেন মোটর সাইকেল নিয়ে ঘুরঘুর করছে হয় ছিঁড়ে নিয়ে পালাবে না হলে প্রাণ যাবে আর ভগবান কৃষ্ণচন্দ্র কলির সন্তানকে একটা মণিকাঞ্চন হার দিয়ে গেছে এই মণিকাঞ্চন হারটা কণ্ঠে নিয়ে যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে চোখের জলে ভাসতে পারো এই মণিকাঞ্চন হার আদপো সোনা প্রসব করে দেবে নিদায় গৌর হরি হরি।